হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 81 অফ এসইউ পার্ট 13। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 81 অফ এসইউ পার্ট 13 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যে কিভাবে আমরা ইমেজ সাবমিশন ব্যাকলিংক করতে পারি সেই বিষয়টা। তো এখানে আমাদের ইমেজ সাবমিশন ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম, যে কিভাবে আমরা যে কোশ্চেন আনসার সাইড লিস্ট থেকে আমরা সাইটগুলো নিয়ে ব্যাকলিংক করতে পারি, তারপর আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংক, তারপরে সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কের সাইট যে থেকে আমরা কি ব্যাকলিংক করতে পারি, তারপরে যে আমরা এই প্রোফাইল ব্যাকলিংক, তারপরে আমাদের ডিরেক্টরি সাবমিশন সাইট থেকে আমরা ব্যাকলিংক করতে পারি। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া অফ পেজ এসইউ আর অন্যান্য বিষয়ের উপর ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো অফ পেজ এসইউ ছাড়াও কিভাবে আমরা অন পেজ এসইউ করতে পারি, তারপর আমরা এখান থেকে যে কম্পিউটার অ্যানালাইসিস করার বিষয়, তারপর কিওয়ার্ড রিসার্চ করার যে বিষয় আছে, তাছাড়া টেকনিক্যাল ইস্যুর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে এগুলো ছাড়াও কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, আমরা একটা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসার পরে এখানে আপনারা যে কিভাবে আপনারা এখান থেকে যে এসইউর বিষয়গুলো করতে পারেন, এখানে এসইউর উপর একটা প্লে লিস্ট, তারপর ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা অফ পেজ এসইউ আমরা এখানে পার্ট 13 এর মধ্যে আমরা আজকে কোন বিষয়টা দেখব, যেখান থেকে আমরা বলছি ইমেজ সাবমিশন ব্যাকলিংক। তো এই বিষয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো দেখব। তো এখানে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করার আগে প্রথমে আমরা থিওরিটিক্যাল জানি, যেখানে আমাদের ইমেজ সাবমিশন ব্যাকলিংক কি, এটা সুবিধা কি, গুরুত্ব কি, তারপর এটা করার যে স্টেপগুলো বা ধাপগুলো কি, সেই সম্বন্ধে প্রথম আমরা থিওরিটিক্যাল জানি। জানার পরে বলছি আমরা কি, যে এটা কাজটা কিভাবে প্র্যাকটিক্যালি করতে হবে সেটা আমরা দেখব। তো এখানে তো আমার লেখা আছে সুন্দরভাবে, আমি একটু পড়ি। তো ইমেজ সাবমিশন ব্যাকলিংক, ছবি দিয়ে ওয়েবসাইট এসইও শক্তি বাড়ান। তাই আমরা কি ছবি দিয়ে কি করতে পারি, আমরা এখান থেকে যে ছবির মাধ্যমে আমরা এখান থেকে আমরা যে ব্যাকলিংক এর কাজটা করতে পারি, সেটা আমাদেরকে এসইও শক্তিটা আমরা যে এই ইমেজ বা ছবি সাবমিশন করে আমরা সেই ছবির মাধ্যমে ইচ্ছা করলে আমরা লিঙ্কটা দিয়ে কি করতে পারি, আমাদের সেই সাইটের মধ্যে আমরা যে র্যাঙ্কিং নিতে পারি। তো সেটা নেওয়ার জন্য আমাদের যে স্টেপগুলো সেগুলো আমরা জানবো। তো প্রথমে এটার আমাদের এটা কি, এই ব্যাকলিংকটা কি সেটা আমরা জানি। ইমেজ সাবমিশন ব্যাকলিংক হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি অফ পেজ কৌশল, যেখানে বিভিন্ন ছবি শেয়ারিং ওয়েবসাইটে নিজের তৈরি করা ছবি বা ইনফোগ্রাফিক্স আপলোড করে সেখান থেকে নিজের ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিংক তৈরি করা। সহজ কথায় আপনি একটি ছবি বা ইনফোগ্রাফিক কোনো ওয়েবসাইটে জমা দেবেন এবং সেই ছবির সোর্স বা বর্ণনায় আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করেন। এই কৌশলটি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এটি আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি এবং ব্র্যান্ডের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। তা আমরা বুঝতে পারলাম ইমেজ সাবমিশন ব্যাকলিংক এর বিষয় কি। তারপরে ইমেজ সাবমিশন ব্যাকলিংক এর গুরুত্ব ও সুবিধাগুলো কি। তো এক নম্বর হচ্ছে উচ্চমানের ব্যাকলিংক। পিন্টারেস্ট, ফ্লিকার, এমগুর, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় ইমেজ শেয়ারিং সাইটগুলোর ডোমেন অথরিটি অনেক বেশি থাকে। এই ধরনের সাইট থেকে প্রাপ্ত ব্যাকলিংকে সার্চ ইঞ্জিনগুলো গুরুত্বের সাথে দেখে, যা আপনার ওয়েবসাইটের নিজস্ব অথরিটি বাড়াতে সাহায্য করে। বাস তারপরে দুই নম্বরে কি, রেফারেল ট্রাফিক বৃদ্ধি। আকর্ষণীয় তথ্যবহুল ছবি বা ইনফোগ্রাফিক্স ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। যদি কোনো ব্যবহারকারী আপনার শেয়ার করা ছবি দেখে আগ্রহী হন, তবে তিনি লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসতে পারেন। একে রেফারেল ট্রাফিক বলে, যা ওয়েবসাইটের জন্য খুবই মূল্যবান। তারপর তিন নম্বরে কি, ব্র্যান্ডের পরিচিতি ও প্রচার। লোগো সহ মানসম্মত এবং প্রাসঙ্গিক ছবি শেয়ার করার মাধ্যমে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ে। ব্যবহারকারী ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে আপনার ব্র্যান্ডের প্রচার আরো বিস্তৃত হয়। তারপরে কি, সার্চ ইঞ্জিন ছবির র্যাঙ্কিং। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে এখন ছবি খোঁজায় প্রবণতা অনেক বাড়ছে। সঠিকভাবে অপটিমাইজ করা ছবি সাবমিট করলে তা গুগল ইমেজ সার্চের ফলাফলে উপরের দিকে প্রদর্শিত হতে পারে, যা থেকে আপনি ভিজিটর পেতে পারেন। বাস তাইলে এখন আমরা এটা জানলাম। তারপরে 5 নম্বরে কি, লিঙ্ক প্রোফাইলের বৈচিত্র্য। একটি ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ব্যাকলিংক থাকা ভালো। ইমেজ সাবমিশন আপনার লিঙ্ক প্রোফাইলকে আরো বৈচিত্র্যময় ও স্বাভাবিক করে তোলে। তাহলে আমাদের এখান থেকে এই যে ইমেজ সাবমিশন ব্যাকলিংক, এটা সুবিধাগুলো কি, পাশাপাশি গুরুত্ব কি, সেটা আমরা জানলাম। তারপরে এখন এই ইমেজ সাবমিশন ব্যাকলিংক আমরা কিভাবে তৈরি করব সেই স্টেপ বা ধাপগুলো জানি আমরা। এক নম্বরে কি আছে, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক ছবি তৈরি। প্রথমে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক একটি উচ্চমানের ছবি বা ইনফোগ্রাফিক তৈরি করতে হবে। ছবিটি যেন তথ্যবহুল এবং দেখতে আকর্ষণীয় হয়। ছবিতে নিজের ওয়েবসাইটের লগো বা ওয়াটারমার্ক যোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়, অন্যের ছবি কপি করে ব্যবহার করবেন না, এতে কপিরাইট সমস্যা হতে পারে। তাইলে এখন আমাদের এটার ব্যাকলিংক করার জন্য প্রথমে স্টেপে কি বলছে, যে একটা উচ্চমানের ছবি বা ইনফোগ্রাফিক আমরা তৈরি করতে পারি। তো সেখানে কি, আপনার যে ছবিটি যেন তথ্যবহুল এবং আকর্ষণীয় হয়,
আর ছবিতে কি আমাদের যে ওয়েবসাইটের বা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লোগো থাকবে বা ওয়াটারমার্ক সেটা আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি বা যোগ করতে পারি। আর গুরুত্বপূর্ণ বিষয় এখানে কি বলছে যে ছবি আপনার কি অন্যের ছবি আমরা অন্য কারো ছবি আমরা ধরেন যে কি কপি আমরা করব না। তো এটা কি আপনার কপিরাইট সমস্যা হতে পারে যে আপনি অন্য কারো ছবি আপনি কি করেন আপনি ওই ইমেজ ব্যাকলিংক করার সময় ব্যবহার করেন, সেটা আপনার অবশ্যই আপনার সাইডের বা আপনার নিজের ছবি বা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটের পিকচার হতে হবে। অন্য কারো আপনি ইমেজ ব্যবহার করলে কপিরাইট সমস্যা আসতে পারে। তো এটা হচ্ছে আপনাদের এখানে আমাদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে 1 নম্বর ধাপ। 2য় নম্বর আছে ছবি অপটিমাইজেশন। আমার 2য় ধাপে কি করতে হবে, আমাদের সেই ছবিটাকে অপটিমাইজ করতে হবে। তাহলে আপনার এখানে ছবি আপনার সাবমিট করার আগে আপনার ছবি যখন এখানে সাবমিট করার আগে এসইও জন্য অপটিমাইজ করে নিন। ফাইলের নাম, ছবির ফাইলটির একটি প্রাসঙ্গিক নাম দিন, যেমন এই যে বেস্ট এসইও টিপস ইনফোগ্রাফিক ডট জেপিজি। তা আপনার ছবিটার ফাইলের একটা প্রাসঙ্গিক নাম দিতে হবে। তারপর 2য় নম্বর অল্টার টেক্সট, ছবিটি কি সম্পর্কিত তা বোঝানোর জন্য অল্টার টেক্সট ব্যবহার করা জরুরি। এখানে আপনার মূল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের যে টাইটেল বা ডিসক্রিপশনে আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা থাকবে, মানে আমাদের বা আমাদের ক্লায়েন্টের সাইডে যে আমরা এখানে এটা দেব যেন আমরা যে ব্যাকলিংক করবো সেই ক্ষেত্রে একটা ফোকাস বা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, সেই মেন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ডটা আমরা অল্টার হিসেবে আমরা ইমেজে ব্যবহার করবো। তো এই বিষয়টা বলছে। তারপরে সাইজ কমানো, ছবির ফাইলের সাইজ যত সম্ভব কম রাখুন, সাধারণত 100 কিলোবাইটের নিচে, কিন্তু ছবির মান ঠিক রাখুন। এর জন্য বিভিন্ন অনলাইনে ইমেজ কম্প্রেশন টুল ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের ছবির সাইজটা আমাদের কমে নিতে বলছে, কিন্তু এখন সেটা যাতে 100 কিলোবাইটের নিচে হয় এরকম থাকাটা ভালো। কিন্তু ছবির আপনার সাইজ কমাতে গেলে তার ছবির মানটা যাতে আপনার ঠিক থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই যে বিভিন্ন অনলাইনে যে ইমেজের কম্প্রেস করার জন্য টুল আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো আমাদের ছবি অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপর 3 নম্বর ধাপে কি সঠিক ইমেজ সাবমিট সাইট নির্বাচন। তো আমাদেরকে সঠিক আমাদের যে ইমেজ সাবমিট সাইট নির্বাচন করতে বলছে। তো ইন্টারনেটে অসংখ্য ইমেজ শেয়ারিং ওয়েবসাইট রয়েছে, আপনাকে উচ্চ ডোমেন অথরিটি সম্পন্ন এবং আপনার বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক সাইটগুলো বেছে নিতে হবে। কিছু জনপ্রিয় ইমেজ সাবমিটের সাইটের তালিকা নিচে দেওয়া হলো, তো যে প্রিন্টারেস্ট, ফ্লিকার, তারপর ইমগোটা, আমরা ইনস্টাগ্রাম, তারপরে এই যে আপনারা সেখানে ডেভিন আর্ট, তারপর যে ফটো বাকেট 500px। তো এগুলো হচ্ছে আপনার কিছু জনপ্রিয় সাইটের তালিকা, এগুলো দেওয়া আছে। তো এই সাইটগুলো কিন্তু এগুলো আপনার আমরা জানি এই সাইটগুলো নর্মালি এই সাইটগুলোর ডিএপি কিন্তু হাই থাকে এই সাইটগুলো। তো এগুলো আপনার আমরা সেই ধরনের সাইটে করবো যেটা আপনার ডোমেন অথরিটিটা কি থাকে, হাই থাকে। তো এবং আমাদের যেই ধরনের নিচ ওই নিচ রিলেভেন্ট সাইটগুলোর সাথে আমরা কাজটা করবো। এই যে বলে দিচ্ছে এখানে যে আপনার হাই ডিএ সম্পন্ন এবং আপনার বিশ্ববোধের সাথে প্রাসঙ্গিক সাইটগুলো বেছে নিতে হয়েছে, বেছে নিয়ে তারপর সেখানে কাজ করতে হবে। বাস এই যে বিষয় বললো এগুলো আমাদের মেনটেন করতে হবে। তারপর আমাদের এখানে 4 নম্বরে কি প্রোফাইল তৈরি এবং ছবি আপলোড। তো নির্বাচিত ওয়েবসাইটে একটি পরিপূর্ণ প্রোফাইল তৈরি করুন, প্রোফাইলের বর্ণনা এবং নির্ধারিত স্থানে আপনার ওয়েবসাইট লিঙ্ক যুক্ত করুন, এরপর তৈরি করা ছবিটি আপলোড করুন। তো এখানে বলছে আমাকে একটা প্রোফাইল মানে তৈরি করতে হবে। তখন যেই সাইটে যাবো সেই সাইটে তো আমাদের প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যাওয়ার পরে সেখানে আমাদের কি সেখানে যে প্রোফাইলটা করবো সেই প্রোফাইলের আমরা যখন বর্ণনা লিখবো সেখানে প্রোফাইলের কি আমরা একটা লগো দিব, তারপরে ডিসক্রিপশন থাকে মানে অ্যাবাউট, ডিসক্রিপশন বা বায়ো এরকম থাকে, তারপরে আরো কিছু বিষয় থাকে এখানে। তো সেগুলো আমাদের ফিল আপ করে মানে এই প্রোফাইলটাকে একটু প্রফেশনালি আউটলুক দিতে হবে, যাতে বোঝা যায় এই প্রোফাইলটা কি অ্যাকাউন্টটা কি যাতে রিয়েল মনে হয়, প্রফেশনাল মনে হয়, যাতে ফেক মনে না হয়। এই প্রোফাইল সুন্দর করে সাজাই নিতে হবে। সাজানোর পরে সেখানে আমাদের কিন্তু ছবিটা আপলোড করতে বলতেছে। তো এই বিষয়টা আমাদের করতে হবে। তো এখানে তারপর আমাদের 5 নম্বরে কি শিরোনাম, বর্ণনা এবং লিঙ্ক যুক্ত করা। ছবি আপলোড করার সময় নিচের বিষয়গুলো সঠিকভাবে পূরণ করুন। তাহলে আপনার যখন এখানে কি ছবিটা আপলোড করবেন, আপনার যে কোনো সাইটে যায় সেখানে কি করতে হবে, আপনার শিরোনাম, বর্ণনা, লিঙ্ক এই বিষয়গুলো যুক্ত করে নেবেন। তো 1 নম্বর শিরোনাম কি ছবির জন্য একটা আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক শিরোনাম দেন। এখানেও আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি যখন টাইটেল দিবেন সেখানে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। তো এই বিষয়টা বলছে। তারপরে বর্ণনা, ছবির বিষয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। এই বর্ণনার মধ্যে স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক যুক্ত করুন। জোর করে বা অপ্রাসঙ্গিক লিঙ্ক দিবেন না। তাহলে এখন কি করবেন, আপনি এখানে যখন বর্ণনা দিবেন তো আপনার বর্ণনার সংক্ষিপ্ত একটা বর্ণনা দিবেন। এই বর্ণনার মধ্যে স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক যুক্ত করে দিতে পারেন। জোর করে আপনার অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক দেওয়া যাবে না। তো এই বিষয়টা বলছে। তারপর ট্যাগ, অবশ্যই ছবিটি সহজে খুঁজে পাওয়ার জন্য কি প্রাসঙ্গিক ট্যাগ, যেমন এসইও এরকম ট্যাগ। তাহলে আমরা যদি মনে করেন ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট আমরা ছবি আমরা করতে যাই, আপলোড করতে যাই, মানে প্রিন্ট করতে যাই বা পোস্ট করতে গেলে সেখানে কিন্তু আমরা এই ধরনের ট্যাগ গুলো আমরা দিব। কারণ এই ধরনের হ্যাশট্যাগ গুলো কিন্তু পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে বেশ কার্যকরী, টুইটারও বেশ কার্যকরী। আপনি ওইসব সাইট করতে গেলে হ্যাশট্যাগ দিয়ে করাটাই বেটার। আমরা কিন্তু অন্যভাবে কিওয়ার্ড দিতে পারি, কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনার এখানে এইসব সাইটগুলো মানুষ সার্চ দেয় বেশি। বাস এখন আমরা এই যে এখান থেকে যে শিরোনাম, বর্ণনা, লিঙ্কগুলো এগুলো যুক্ত করে আমরা কাজ করবো। এখানে কিন্তু আমরা পড়লাম এখানে কিভাবে কাজগুলো করতে হয়, যে স্টেপগুলো কি এগুলো কিন্তু আমরা জানলাম। এখন লাস্ট এখানে কি লেখা আছে, এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে আপনি সহজে আপনার ওয়েবসাইটের জন্য উচ্চমানের ইমেজ সাবমিশন ব্যাকলিংক তৈরি করতে পারেন, যা আপনার এসইও পারফরম্যান্স উন্নত করতে গুরুত্বপূর্ণ অবদান করে। তাইলে আমরা এই যে উপরের ধাপগুলো অনুসরণ করে বলছে আমরা ওয়েবসাইটের জন্য কি করতে পারি, একটা উচ্চমানের আমরা ইমেজ সাবমিশন ব্যাকলিংক তৈরি করতে পারি, যেটা কি আমাদের এসইও পারফরম্যান্স উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস এগুলো আমরা জানলাম। এখন এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের আরো জানতে চান
তাহলে আপনি যদি একটু আপনি এখানে এসে আপনি সার্চ দেন, গুগলে আমরা সার্চ দিই ইমেজ সাবমিশন, আপনি এখান থেকে আমরা যদি লিখি ইমেজ সাবমিশন ব্যাকলিংক, আমরা এখান থেকে লেখা দিলাম বাংলা। লেখা আমি যদি মনে করেন সার্চ দেই, তাহলে ইমেজ সাবমিশন ব্যাকলিংক। তো এই সম্বন্ধে কিন্তু এখানে ধরুন আপনার অনেক লেখা চলে আসে, যে অনেকগুলা হাই কোয়ালিটি ব্যাকলিংক, এগুলো না, এখানে সাবমিশন সাইটগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা এটার আগে ধরুন একটু লেখা দিলাম যে হোয়াট ইজ ইমেজ সাবমিশন ব্যাকলিংক, এটা লেখা দিলে কিন্তু ইমেজ সাবমিশন ব্যাকলিংক এখানে সম্বন্ধে লেখা আসছে। হোয়াট ইজ ইমেজ সাবমিশন ব্যাকলিংক আমার লেখার পরে দেখেন চলে আসছে এখানে। এগুলো আপনি একটু পড়ে নেবেন, বা আপনি এইটা গুগল থেকে স্যার আমরা যদি এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে আমরা যদি চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটি এসে আমরা সার্চ দিলে ধরুন আরো এখান থেকে আমরা ইজিলি জানতে পারবো। এই জায়গাতে হোয়াট ইজ ইমেজ সাবমিশন ব্যাকলিংক এখানে বাংলা, অথবা আপনি যদি এখানে এটা বাদ দিয়ে আমরা দিই ইমেজ সাবমিশন ব্যাকলিংক বাংলা লেখা দিই, লেখার পর দেখবেন সুন্দরভাবে ইমেজ সাবমিশন ব্যাকলিংক সম্বন্ধে এখানে চলে আসবে। বাস এখানে চলে আসতেছে। আমরা যদি এখান থেকে স্যার আমরা যদি লিখি gemini.google.com, আপনি এখান থেকে ইচ্ছা করলে মানে এখান থেকেও নিতে পারেন। তো আমাদের এই যে এই দুইটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এখানে গুগলে, এখানে এআই থেকে আমরা ইচ্ছা করলে ইজিলি বাইর করে নিতে পারি। এই দেখেন চলে আসছে ইংলিশে, কিন্তু আমরা দেখেন লিখে দিলাম বাংলা, বাংলা লিখে আমরা এন্টার প্রেস করি, এখন কিন্তু লেখা মনে হয় আসতে আছে, এখানে সময় নিচ্ছে আসতেছে না, বাস এখানে ধরুন আসতে আছে। এই যে এখানে ধরুন চলে আসছে, এখানে প্রথম ইংরেজি আসছে, তারপরে বাংলা আসছে। এখন ধরুন আমরা এখানে কিন্তু বাংলা লেখা দিয়ে আবার এখানে ধরুন আমাদের এই মেসেজ এখানে প্রথম থেকে বাংলা আসতেছে। আপনাদের এরকম সমস্যা হয় তাহলে আপনি আবার এটা বাংলা লেখা দিবেন, তারপর সব লেখাগুলো বাংলা চলে আসলে আপনি ইজিলি পড়ে বুঝতে পারবেন। যদি আপনি ইংলিশে বুঝতে না পারেন, এখানে দেখেন এই দেখেন সরাসরি এখানে কিন্তু এই দেখেন বাংলা চলে আসছে, ইমেজ সাবমিশন ব্যাকলিংক, এই দেখেন ইমেজ ব্যাকলিংক, এই যে এখানে পড়বেন এগুলো সুবিধাগুলো কি, নিচে আসতে দেবেন এই যে কিভাবে ব্যাকলিংক করতে হয়, দেখেন অনেক লেখা আছে। আপনি এখানে জেমিনি বা আপনার যদি এই যে চ্যাট জিপিটিতে আসেন, আসার পর দেখবেন সার্চ দিলে ইজিলি পড়তে পারবেন। এই যে আমরা এখানে আসলে এখানে ধরেন এই যে আমরা আসলে দেখতে পারবো, আপনি দিকে আসি ইমেজ সাবমিশন ব্যাকলিংক এই যে চলে আসছে। ইমেজ সাবমিশন ব্যাকলিংক হলো একটি এসইও কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ শেয়ারিং সাইটে আপলোড করেন এবং সেই ছবির সাথে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক যুক্ত করুন, এতে আপনার সাইটের ভিজিটর বাড়ে এবং সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক ভালো হয়। তো কি কাজ করে সেটা জানলাম। ইমেজ সাবমিশন ব্যাকলিংক কেন করবেন, ট্রাফিক বাড়ে, ব্যাকলিংক পাওয়া যায়, ইমেজ এসইও ভালো হয়, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে। দেখেন তারপরে যে আমাদের সাইটের নামগুলো, এই যে প্রথমে এমগুর, এটা কি ফ্রি সাইট, এখানে কি এটার আমরা লিঙ্কটা পাবো কি নো ফলো পাবো, ফ্লিকারে এটা ফ্রি, আপনার নো ফলো, প্রিন্টারেস্ট যে ফ্রি নো ফলো, এখানে তারপরে দেখা আছে কোনগুলো ফ্রি, যে সাইটগুলো টামলার ফ্রি, এখানে মিক্সড, আমরা এখানে এই যে মিক্সড মানে এখান থেকে আমরা পেড পাশাপাশি ফ্রি দুইভাবে করতে পারি, এটা হচ্ছে মিক্সড। মানে মিক্সড এখানে মিক্সড বলতে কোনটা বলছে ডো ফলো নো ফলো দুইটাই এখানে, আর এগুলো ফ্রি সাইট, এই যেগুলো আছে ফ্রি সাইট, কিন্তু এখানে লিঙ্কের ধরনটা ডো ফলো নো ফলো মিক্সড দিয়ে আছে, মানে ডো ফলো নো ফলো দুইটা আছে, আর এগুলো নো ফলো লেখা আছে। এইভাবে বিষয়গুলো দেখে নেবেন। ইমেজ সাবমিট সেট করার ধাপগুলো কি, এই যে এখানে দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি আগে পড়লাম, এখানে দেওয়া আছে, যে আপনি এখান থেকে করে নেবেন। সাবমিশন টিপস গুলো আছে, আপনি কি চান, এই যে এগুলো পড়লে আপনার বুঝতে পারবেন, অনেক বিষয় লেখা আছে। চ্যাট জিপিটি বা আপনার এই জেমিনি থেকে এগুলো পড়ে আপনার এখানে থিওরিটিক্যাল নলেজ অর্জন করে নেবেন। আর যাই হোক আমরা এখানে থিওরিটিক্যাল জানলাম, এখন থেকে আমরা তো এই সম্বন্ধে জানলাম। এখন এখান থেকে ধরেন জানার পরে এখন আমরা আরেকটা বিষয় দেখাচ্ছি, যেমন এখান থেকে ধরেন ভিজিটর এসে ধরেন কি করে, কোন একটা কিওয়ার্ড লেখা সার্চ দেয়, যে তার ওই কিওয়ার্ড রিলেভেন্ট ধরেন কি করা দরকার, সাইটগুলো দরকার বা ইমেজ দরকার। যেমন এখান থেকে যদি লিখি আমরা লিখলাম নিউ ফ্যাশন ফর মেন, তাহলে আমাদের মেনদের জন্য নতুন ফ্যাশন, এরকম একটা কিওয়ার্ড আমি লেখা সার্চ দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে দেন এই যে এই কিওয়ার্ড রিলেভেন্ট সাইটগুলো চলে আসছে এখানে। বা এখানে চলে আসার পাশাপাশি এখানে ধরুন আমরা যদি ইমেজ আসি, আসার পরে এই যে নিউ ফ্যাশন ফর মেন, এই কিওয়ার্ড এলিমেন্ট যে ইমেজগুলো আছে সেগুলো চলে আসছে। এখন এই ইমেজগুলো কোন জায়গা থেকে আসছে দেখেন, এটা আসছে প্রিন্টারেস্ট থেকে, এটা ফেসবুক থেকে, তো এটা আসছে কোন একটা সাইট থেকে আসছে, তারপর এটা প্রিন্টারেস্ট থেকে, আর নিচে আসতে দেখবেন এটা ফেসবুক থেকে। এখন দেখাচ্ছে যে কোনটা কোন জায়গা থেকে আসছে, নাম কিন্তু লেখা আছে এগুলা। তো এই যে এখানে আসছে প্রিন্টার ফেসবুক বা এই সাইট থেকে আসছে ইমেজগুলো দেখাচ্ছে। তো এই ইমেজগুলো এখানে ধরুন কিভাবে আসছে, যেখানে প্রিন্টারের মধ্যে অবশ্যই এখানে ধরুন কি করেছে, যখন এটা পিন করেছে প্রিন্টারের মধ্যে, তখন অবশ্যই এখানে ঠিক মতো কি করেছে, এখানে কিওয়ার্ডটা ব্যবহার করেছে, যাতে কোন কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা। তো এখন এই কিওয়ার্ডটা সার্চ দেওয়ার সাথে সাথে এখানে এই ইটা চলে আসছে, কিন্তু এই পিনটা চলে আসছে ফেসবুকে। যখন এখানে এই ছবিগুলা করা হয়েছিল, ছবিগুলা যখন দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এই কিওয়ার্ডটা ধরুন যে সেখানে ব্যবহার করেছিল, অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করেছিল, পাশাপাশি টাইটেল ডিসক্রিপশন ব্যবহার করেছিল। এই কারণে সেখান থেকে কিন্তু ইমেজগুলো চলে আসে। যেমন এখান থেকে আমি যে প্রিন্টার, এই যে প্রিন্টার, এটা ক্লিক করি, বাস এখানে ছবিটা ক্লিক করলাম, করার পরে এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা এই ভিজিটে ক্লিক করলে এখন ধরুন এখান থেকে প্রিন্টার কিন্তু এই সাইটটার মধ্যে এখানে এই যে চলে আসছে, চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আমরা ইমেজ দেখতে পাইতেছি, তারপর এটার মধ্যে এখানে মোরে ক্লিক করে টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো চলে আসছে। আসার পরে এখন যদি এইটার আমরা এটা সাইটটাকে ভিজিট করে দিচ্ছি, এই যে ভিজিট সাইট, আমরা ভিজিট সাইট এখানে ক্লিক করলে যে এখানে এই যে প্রিন্টার এখানে একটা লিঙ্ক করা হয়েছে, এখানে কি করা হয়েছে, এই যে এখানে যখন পিন করেছে তখন এটা এখানে লিঙ্ক দেওয়া হয়েছিল,
এখানে পিন করার সময় এখানে ক্লিক করাতে সাইটটা চলে আসছে। আমরা এখন এই সাইট থেকে এসে আমরা সাইটটা দেখতে পারি, বা এখান থেকে আমাদের যা দরকার আমরা কোনো প্রোডাক্ট থেকে পারচেস করতে পারি, বা সার্ভিস থেকে সার্ভিস নিতে পারি, বা সাইট থেকে আপনার যেটা দরকার নিতে পারেন। কিন্তু আমাদের এই সাইটটার লিঙ্কটাকে এখানে পিন করার সময় দিচ্ছে। আর এখানে যে এখানে ইমেজ দিচ্ছে, সেখানে ইমেজের মধ্যে অল্টার টেক্সট হিসেবে কিওয়ার্ড, টাইটেলে ডিসক্রিপশনে কিওয়ার্ড রয়েছে, সেই কারণে এই ইমেজটা এখানে প্রিন্টার্স থেকে দেখাচ্ছে। এবার কিন্তু এখানে কাজ করে। তখন এটা ছাড়াও ধরুন আমরা এখান থেকে যদি এটার মধ্যে আসে ফেসবুক, সেম ভাবে ফেসবুক আসলাম, আসার পর এখানে ধরুন আমরা এই যেখানে দেখাচ্ছে আমরা যদি ভিজিট করি, তাহলে এখানে ফেসবুকের এই যে এখানে ধরুন পেজটার মধ্যে আমরা এখানে চলে আসছি। আসার পরে এখানে এই ব্রাউজার ফেসবুক আমার অ্যাকাউন্টে দেখেন এখানে চলে আসছে, যে এখানে পেজটার মধ্যে চলে আসছে, যে পেজটার মধ্যে যেখানে ব্যবহার করা আছে এইভাবে কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে আমরা পেজের পরে আমরা এদিকে আসি, দেখেন ইমেজ, আমরা দেখেন এই যে ইমেজটা এটা একটা সাইডের থেকে ইমেজ, আমরা ইমেজটা ক্লিক করি, ভিজিটে যাই, দেখবেন এই সাইডের এই চলে আসছে। এখন এই সাইডের ভিতরে আসলে আমরা এখান থেকে এই যে ইমেজটা যেটা আছে, ইমেজটার মধ্যে এখানে আমরা নিজ দিকে একটা দেখি, এই যে এখানে ধরুন ইমেজটা আমরা যেটা দেখলাম এই যে ইমেজটা, এখন এই যে ইমেজটা কিন্তু এখানে আছে, এই যে ইমেজটা এটা এই ইমেজটা আছে। এখন এই ইমেজটার মধ্যে ক্লিক করলে এখানে ইমেজের মধ্যে এই যে টাইটেল, এরপর ইমেজটার মধ্যে নিশ্চয়ই অল্টার টেক্সট হিসেবে মেইন কিওয়ার্ডটা আমরা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা আছে, পাশাপাশি ইমেজের ডিসক্রিপশনের মধ্যে সেখানে আমাদের কি করা আছে, এখানে ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে। এই কারণে এই সাইট থেকে ইমেজটা এখানে ধরুন কি করছে, যখন আমরা এই যে কিওয়ার্ডটা লেখা সার্চ দিচ্ছি নিউ ভার্সন ফর মেন, এই কিওয়ার্ডটা দিয়ে এখানে নিশ্চয়ই ইমেজটা অপটিমাইজ করেছে, সেই কারণে এখানে এই কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে এই সাইট থেকে ইমেজটা চলে আসছে। এখান থেকে এসে ইমেজের মধ্যে ক্লিক করার পরে তারপরে ভিজিটে যা কি করতে পারি, এই ইমেজ রিলেটেড যে সাইটটা সেটা আমরা ভিজিট করতে পারি, বা এই যে এখান থেকে শেয়ার সেভ এগুলো আমরা করতে পারি। তো এখন আমাদের এখান থেকে এই গুগলের মধ্যে এখান থেকে আপনার যে কিওয়ার্ড দেবেন সেই কিওয়ার্ড রিলেভেন্ট যদি আপনার ইমেজগুলো যেগুলো সেগুলো চলে আসবে। আসার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে সেই ইমেজে ক্লিক করার মাধ্যমে আপনার কি করতে পারেন, সেই সাইটগুলো ঢুকতে পারেন, ঢুকে দেখতে পারেন। আমি যেটা দেখালাম অলরেডি। তো এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে ইমেজে করে, ইমেজ ছাড়া ওই যে ভিডিওতে গেলে আমরা ভিডিও গুলো দেখতে পারি, এই কিওয়ার্ড রিলেভেন্ট ভিডিও দেখতে পারি, আরো বিষয়গুলো আছে এগুলো দেখতে পারি। কিন্তু আমাদের প্রয়োজন কোনটা, ইমেজটা। তাহলে আমরা ইমেজের বিষয়গুলো জানলাম, এখানে কি কাজটা করে, তা আপনি যেই কিওয়ার্ড দেবেন সেই রিলেভেন্ট ইমেজগুলো দেখাবে। বাস এখন ধরেন যেখানে দেখাচ্ছে, এখন আমরা যখন এখানে কি করব, যে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজেদের সাইটের জন্য যখন আমরা বিভিন্ন ইমেজ আমরা সাবমিটেড সাইটগুলো যে আমরা কি করব, যে আমরা আমাদের ক্লায়েন্টের সাইট বা আমাদের সাইটে আমরা ব্যাকলিংক করব, টাইটেল দিব, ইমেজ দিব, ডিসক্রিপশন দিব। তো সেই ক্ষেত্রে ওই যে আমরা কিওয়ার্ডটা দিব, আমরা যে কিওয়ার্ডটা দেব, কিওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু ওই কিওয়ার্ড রিলেভেন্ট আমরা যে ইমেজটা থাকবে, আমরা সেখানে যখন আমরা পোস্ট করব, সেখান থেকে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিন্তু ওই পোস্টের যে ইমেজগুলো এখানে কিন্তু চলে আসবে। আমি যে প্রিন্টারেস্টে আমরা প্রিন্ট করি বা পোস্ট করি, প্রিন্টারেস্টের ইমেজটা চলে আসবে, ফেসবুক করলে ফেসবুকে, আমি অন্য কোনো সাইটে করি সেই সাইট থেকে ইমেজগুলো আসবে। তাহলে চলুন আমরা কাজগুলো করি, একটু প্র্যাকটিক্যালি করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ধরুন আমরা এখান থেকে যে প্রথমে ধরুন আমরা কি করবো, এটা ক্লোজ করে দিই। তো এখানে প্রথমে আমরা এখান থেকে ধরুন এই কাজগুলো আমরা করার জন্য প্র্যাকটিক্যালি আমরা আমাদের এখানে গুগল ডক্সের ফাইলে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমি নিজ দিকে আসি, আর নিজ দিকে আসার পরে কিন্তু আমার এখানে যে কিভাবে কাজটা করতে আমি লেখা রাখছি। প্রথমে আমাদের এই ইমেজ সাবমিশন সাইটের লিস্টটা আমাদের বাইর করতে হবে, সার্চ করে বাইর করার জন্য আমরা কি লিখবো, এই যে হাই ডিএপি ইমেজ সাবমিশন সাইট লিস্ট 2025। আমরা 2025 এটা আমরা সালটা কেন লিখবো, কারণ প্রতি বছরে এই লিস্টগুলো আপডেট হয়। আপনি যেই লিস্টে বাইর করেন এখানে লিস্টগুলো কিন্তু প্রতি বছরে একটু একটু আপডেট হয়। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সালটা লিখে দিবেন যেই সালে আপনি কাজ করবেন। তাহলে আমাদের এখানে হাই ডিএপি ইমেজ সাবমিশন সাইট লিস্ট, আমরা এটা এখান থেকে লেখা আছে, কপি করে আমি একটু গুগল এসে এটা এখানে সার্চ বক্সে পেস্ট করে এন্টার প্রেস করি। বাস এখন ধরেন এখান থেকে যে প্রথমে টপ ইমেজ সাবমিশন সাইট গুলো, টপ 10টা সাইট চলে আসছে এখানে প্রথমে, এখানে ফ্লিকার, তারপর আমরা যেগুলো পড়ছি আগে এখানে সাইটগুলো চলে আসছে। এখন এখানে আমরা নিজ দিকে আসলে এগুলো ছাড়াও এই যে এখানে ধরুন আমাদের এই যে 60+ ইমেজ সাবমিশন সাইট লিস্ট ফ্রি হাই ডিএ, আমরা এই লিঙ্কটা ওপেন করি। তারপর আরো দেওয়া আছে অভাব নাই, এখানে আছে নিচে দেখেন এখানে ইমেজ সাবমিশন সাইট লিস্ট এই যে দেওয়া আছে, এখানে টপ 125+ ফ্রি সাবমিশন সাইট লিস্ট হাই ডিএপি, আরো নিচে দেওয়া আছে অভাব নাই দেখেন, আমরা এই যে দেওয়া আছে বা নিচে আরো দেওয়া আছে। আমি ধরুন এই দুইটা ওপেন করলাম, প্লাস আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি সবগুলা লিঙ্ক বাইর করে পাবে, সেখান থেকে আপনি নিয়ে একটা গুগল শিটের ভিতরে আপনার সবগুলা লিস্ট সাজা রাখতে পারেন। যেমন আমি এখানে এটা আসি, আসার পর নিজ দিকে আসলে ধরেন নিজ দিকে আসি, আর নিজ দিকে আসার পরে দেখেন টপ 10 ইমেজ শেয়ারিং সাইট লিস্ট 2025, এটা হচ্ছে টপ 10 এর মধ্যে এগুলো আছে। এটা ডিএপি এ দেওয়া আছে, দেখেন ইয়ার সব বিষয় দেওয়া আছে। নিচে আসলে যে হাই ডিএপি ইমেজ সাবমিশন ওয়েবসাইট লিস্ট 2025, এই যে আর নিচে আসলে আরো দেওয়া আছে। তো আপনারা কি করতে পারেন, গুগল শিটের ভিতরে আপনি এই সাইট লিস্টগুলা আপনি এই যে বিষয়গুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি একটা গুগল শিটের মধ্যে সুন্দর করে রেখে দিতে পারেন। রেখে দিলে আপনার যখন ইমেজ সাবমিশন লিস্টে আপনার কোনো কাজ পাবেন আপনার ক্লায়েন্টের অথবা আপনার নিজের সাইটে করার জন্য, আপনি ইচ্ছা করলে এই লিস্টগুলোর মাধ্যমে আপনি ইমেজ সাবমিশন সাইট লিস্ট আপনি করতে পারবেন। আপনি গুগল শিটে রাখেন, নেক্সট টাইম আপনাকে আর সার্চ করে বাইর করতে হবে না। তো আপনি ইচ্ছা করে রেখাইতে পারেন, জাস্ট এখান থেকে বাইর করতে সেটা দেখাই দিন আপনাদের আমি। তো এখানে স্যার আমরা যদি এখানে আসি, আসার পর সেম ভাবে এখানে আসলে কিন্তু দেখবেন আপনার এখানে এই যে এখানে নিজ দিকে আসেন, আর নিজ দিকে আসলে দেখবেন যে আপনি নিজ দিকে সাইটগুলো ইমেজ সাবমিশন সাইট লিস্ট ডিএপি স্প্যাম সবই দেওয়া আছে। তো এখান থেকে এই ডিএপি স্প্যাম স্কোর এখানে দেওয়া আছে। ধরুন আমরা যদি এখানে এই সাইডে আসলে এখানেও দেওয়া আছে, যদি না দেওয়া থাকে
তাহলে সেটা বাইর করার জন্য আপনি এই যে এখানে ডিএ আপনি যদি এখানে লেখা দেন ডিএপিএ, আপনি গুগল সার্চ এসে ডিএপিএ চেকার মস, আপনি এখানে এসে লিঙ্ক দিয়ে আপনি এখানে চেক ডিএপিএ দিবেন, বাস এখানে চলে আসবে। এগুলো কিন্তু অলরেডি আমরা আগে আলোচনা করছি, আমি দেখাইলাম না। পাশাপাশি এখানে দেওয়া আছে, আমাদের বাইর করার প্রয়োজনও নেই। তো এখানে যে দেওয়া আছে বা আমরা যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এখন আমরা এখান থেকে ধরেন আমরা 2-3টা সাইডে আমরা কাজটা দেখি। তো এখান থেকে আমরা প্রথমে দেবো কোন সাইট থেকে, ধরেন এখান থেকে আমাদের এই সাইটগুলো দেওয়া আছে, আমাদের যে printerest.com। তো প্রথমে ধরেন আমরা printerest.com, এটা আমাদের একটা ভালো একটা সাইট। এটার ধরেন আপনি ধরেন এখানে দেখাচ্ছে যে ডিএপি এখানে কিন্তু হাই 94 86 দেখেন দেখাচ্ছে। আর অবশ্যই স্প্যাম রেসোর্স গুলো যাতে একটু লো থাকে ওইভাবে করবেন, কারণ পিন্টারেস্ট আমরা জানি, আমাদের ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এগুলো আমরা জানি ন্যাচারালি এগুলো টপ লেভেলের সাইট আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে। তো এখন আমরা প্রিন্টারেস্ট থেকে প্রথমে কাজটা দেখবো, তারপর আমরা অন্য কোনো সাইট থেকে দেখবো। তাহলে এখন আমাদের প্রিন্টারেস্ট এখান থেকে কাজটা করার জন্য আমরা যদি এই যে এখানে আলাদা ট্যাব খুলে আমরা যদি গুগলে এখানে সার্চ দেই যে প্রিন্টারেস্ট, আমরা প্রিন্টারেস্ট লেখা সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যে প্রিন্টারেস্ট এখানে, তো আমরা যে এখানে লিখতাম printer.com লেখা ঢুকতে পারতাম, অথবা আপনি যদি এখান থেকে প্রিন্টারেস্ট লেখার পরে যে প্রিন্টারেস্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে printer.com আমরা এই সাইডে এখানে চলে আসতেছি। বাস আমাদের এখানে প্রিন্টারেস্ট সাইটটা আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমার ধরুন যে অলরেডি এখানে কি করা আছে, আমার অ্যাকাউন্ট করা আছে বলে কিন্তু সরাসরি এখানে এই ধরনের একটা লগো চলে আসছে, মানে এই যে প্রোফাইল পিকচারটা চলে আসছে, কারণ সরাসরি আমার এখানে প্রিন্টারেস্ট সাইটে আমরা ঢুকে পড়ছি, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। কিন্তু আপনি কিন্তু প্রথমবার আপনি ঢুকলে এরকম আসবে না। তো আপনার কাছে প্রথমবার ঢুকলে কিরকম আসবে আমি সেটা দেখাচ্ছি। আমি অন্য একটা ব্রাউজারে দেখাইছি, যেমন আমি এখানে এই ব্রাউজারটা গেলাম, এই ব্রাউজারে আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই। তো আপনি যদি এখানে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে, তখন আপনি যদি প্রিন্টারেস্ট লেখে আপনি এখান থেকে ঢুকেন, তখন কিরকম দেখে আমি দেখাচ্ছি। এই যে printer.com এ গেলাম, এই দেখেন আপনার কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, কিন্তু আমার কিন্তু এরকম আসলে সরাসরি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে আমার এখানে অটোমেটিক লগ ইন কিন্তু চলে আসছে। তাহলে এখন আপনার এখানে কিরকম আসবে, তা আমি বলছি এই যে আপনার কাছে এরকম আসবে। তো আমার কাছে আসছিল এরকম, আপনার কাছে এরকম আসলে আপনি এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে এই ব্রাউজারে, তাহলে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড ঢুকতে পারেন করা থাকলে, বা আপনি যদি গুগল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারেন। যেহেতু আমার করা নাই, আমি এখানে অ্যাকাউন্টটা করতে হবে, তাহলে করার জন্য এই যে সাইন আপ আপনি এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে ইমেল পাসওয়ার্ড আপনার এখানে এই বার্থডে, এখানে আপনার ইমেল পাসওয়ার্ড আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে আপনার পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনি এখানে ইজিলি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তারপরে আপনার চাইলে এগুলো স্যার আপনার সরাসরি আপনি এই ব্রাউজারে যে গুগল অ্যাকাউন্ট আছে আপনি কন্টিনিউতে গুগলে ক্লিক করে আপনি এখান থেকে এই আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এখান থেকে। অথবা আপনি নিজ দিকে আপনি যদি চান যে এখানে যেটা তৈরি হবে এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হবে, কিন্তু আপনি যদি চান যে পার্সোনাল অ্যাকাউন্ট না, আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে এই যে নিজ দিকে আসলে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, তাহলে আপনি যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। বাস করার পরে এখন কিন্তু আমাদের এখানে যে এই যে এখানে ইমেল পাসওয়ার্ড আমরা বার্থডে আমরা যেটা দেন কেন এগুলো দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার অপশনগুলো চলে আসবে। এগুলো দিয়ে আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনি এখান থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আপনার এখানে আগে লেখা ছিল বিজনেস, যেহেতু বিজনেসে ক্লিক করার পরে এখানে লেখা আছে পার্সোনাল, আবার যদি আমরা এখানে ক্লিক করি এই যে আবার এখানে পার্সোনাল অ্যাকাউন্টের তথ্য দিলে তৈরি হবে। এইভাবে আপনি পার্সোনাল বিজনেস যে অ্যাকাউন্ট করবেন সেটা আপনি এভাবে দেখাইতে পারেন। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, তাহলে আমরা এটা অবশ্যই সিলেক্ট করে দেবো। করার পর আমরা ইমেল পাসওয়ার্ড বার্থডে এগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নেব, সেটা আমাদের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেস যার জন্য হোক না কেন। কিন্তু আমরা যখন এখানে ক্লায়েন্টের জন্য করবো তো অবশ্যই আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটের তথ্যগুলোতে আমরা অ্যাকাউন্ট তৈরি করাটা আমরা ফুলফিল করবো, কিন্তু আমরা আমাদের বিজনেস হইলে আমাদের বিজনেসের বা আমাদের সাইটের তথ্যগুলোতে আমরা অ্যাকাউন্ট ফুলফিল করবো। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। বাস এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম। তো এই বিষয়গুলো অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে আমরা একাধিকবার দেখাচ্ছি। এখন আমি একটা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবো না, যেহেতু অলরেডি আমার এই ব্রাউজারে অ্যাকাউন্ট তৈরি করা আছে। তাহলে এখন আপনার এই অ্যাকাউন্টটা আপনার ধরেন অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটাকে আপনাকে একটু প্রফেশনাল মানের করে নিতে হবে, মানে অ্যাকাউন্টটাতে রিয়েল তাতে ফেক মনে না হয়, রিয়েল মনে হয়, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের আপনাকে একটু সেটিং করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোথায় চলে আসবেন, আপনার এই যে অ্যাকাউন্টের আপনার এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে দেখবেন ভিউ প্রোফাইল আসবেন, আসার পরে এই যে এডিট প্রোফাইল আপনার এখানে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল এডিট করার অপশন চলে আসছে। আপনি এখান থেকে এই যে আমার লগো দেওয়া আছে, আপনি চেঞ্জে গিয়ে চেঞ্জ ফটো থেকে আপনি এখান থেকে লগোটা চেঞ্জ করে দিবেন, লগো চেঞ্জ করে দিবেন। তো এইভাবে আপনি এখানে লগো চেঞ্জ করতে পারেন, কিন্তু এই লগোর সাইজটা কত সেটা বাইর করার জন্য আপনি এই যেখান থেকে আপনার এই দেন পিন্টারেস্ট, আপনি এখানে লগো বা প্রোফাইল পিকচার সাইজ আপনি এখানে দিয়ে দিবেন 2025। আপনি এখানে সার্চ করে বাইর করে নেবেন যে 2025 সালে প্রিন্টারেস্ট আপনার এই যে আপনার প্রোফাইল পিকচার সাইজ করে দেওয়া আছে। এই সাইজ অনুসারে আপনি canva.com বা ফটোশপ দিয়ে আপনি এই সাইজ তৈরি করে ওই সাইজটার ফটো আপনি এখানে লগোতে দিবেন।
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি পিন্টারেস্ট মার্কেটিং লেখা সার্চ দেন আমার চ্যানেলে গিয়ে, সেখানে দেখবেন আমার 2-3টা ভিডিও দেওয়া আছে। দুইটা দেওয়া আছে আপনার টোটাল মার্কেটিং, আরেকটা দেওয়া আছে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড বা রিকভারি কিভাবে রেজিস্টার করতে হবে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনার পিন্টারেস্ট এ টু জেড এভরিথিং বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো এখানে জাস্ট এই ভিডিওতে আমি এখানে ডিটেলস আলোচনা করলাম না, জাস্ট আপনাদের এখানে একটা আইডিয়া দিচ্ছি যে বিষয়গুলো কিভাবে করতে হবে। তো এখান থেকে ধরেন আপনারা এখানে লগো বা প্রোফাইল পিকচারটা দিবেন, তারপরে আপনার বিজনেস অ্যাকাউন্ট হলে বিজনেসের আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখন ক্লায়েন্টের বা আপনার যারই বিজনেস হোক সেই বিজনেসের আপনার এখানে সম্বন্ধে আপনার অ্যাবাউট মানে এখানে লিখতে হবে। সেটা অ্যাবাউট থাকতে পারে, বায়ু থাকতে পারে, ডিসক্রিপশন বা আপনার এখানে মানে এই যে বিষয়গুলো লেখা থাকুক না কেন সেগুলো আপনার কি আপনার বা আপনার ক্লায়েন্টের যাই সাইডের জন্য করবো সেই সাইডের ডিসক্রিপশনে বায়োটা লিখবেন। তারপরে প্রোনাউন এটা আপনার এখানে দিলাম, আপনি না দিলে সমস্যা নেই। তারপর আপনার ওয়েবসাইট, এখানে মেইনলি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তাইলে আপনার প্রোফাইলটা যখন সাজাবেন তখন এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়ার অপশন থাকে। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের সাইডের ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা দিয়ে দিবেন। মানে ক্লায়েন্টের আপনার যে লিঙ্কের জন্য এখানে আপনি ব্যাকলিঙ্ক করতেছেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা ক্লায়েন্টের আপনি মেইন ইউআরএলটা দিয়ে দিতে পারেন এখান থেকে। তো আপনার অ্যাকাউন্ট করার সময় তো এটা আপনার দিয়ে দিবেন। তারপরে ইউজার নাম তো দেওয়াই থাকবে, বা না থাকলে দিয়ে নেবেন, দিয়ে সেভে ক্লিক করলে বাস আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজানো হয়ে গেল। তারপর আরো বিষয় দেওয়া আছে, প্রয়োজন পড়লে দিয়ে নেবেন, কিন্তু মেইনলি এডিট প্রোফাইলে এই বিষয়গুলো আমাদের মাস্ট দিতে হবে অ্যাকাউন্টটাকে আমাদের প্রফেশনালি ভাবে সাজানোর জন্য। বাস এগুলো দিয়ে আপনি প্রোফাইলটা আপনার সুন্দরভাবে সাজানোর পরে তারপরে আমাদের এখান থেকে যে ব্যাকলিঙ্ক করতে হবে। আপনি এখানে যে কোনো ব্যাকলিঙ্ক করেন না কেন, তাই প্রথম প্রোফাইলটা আপনাকে সুন্দরভাবে অ্যাকাউন্টটা তৈরি করে প্রোফাইল তৈরি করে এটার মধ্যে সুন্দর করে সাজানোর পরেই তারপর আপনার যে কোনো ব্যাকলিঙ্ক করেন না কেন, সেটা আপনার যে কোনো ব্যাকলিঙ্ক করেন না কেন এটা করার পরে করতে হবে। তাহলে এখন আমাদের প্রোফাইলটা মনে করেন সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক করার জন্য ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্ক করার জন্য আমরা এই যে এখানে আমরা হোমে চলে আসি। হোমে আসার পরে এখন ধরেন আমাদের এখান থেকে যে আমরা হোমে আসার পরে এখন ধরেন কিন্তু আমাদের এই যে এখানে আসলে ধরেন দেওয়া আছে ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি, আমরা পিন বা পোস্ট করতে পারি, এখান থেকে ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্কটা করতে পারি। কিন্তু এই ব্যবস্থায় আমরা এই যে ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে যাওয়ার পরে এখন ধরেন আমরা এখানে দেখে আছে কিনা আমরা যদি পিনে যাই, যে পিনগুলো অলরেডি করা আছে সেগুলো দেখাচ্ছে। এখন আমরা এই যে এখানে যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে যে পিন, তো এখন আমার কিন্তু এখানে যাওয়ার পরে ধরুন এই যে এরকম আসলাম, আসার পরে এখন এই যে এখানে আমি যদি প্লাসে ক্লিক করি আমরা পিনে ক্লিক করে এখান থেকে পিন তৈরি করতে পারি, এখান থেকে আমরা পিন তৈরি করতে পারি। অথবা ধরুন আমরা এই যেখানে ভিউ প্রোফাইলে যাই, যার পরে দেখবেন এখানেও কিন্তু আমাদের যে এই যে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করলে এখানে কিন্তু পিন অপশন থাকে, বা আপনার বিজনেস প্রোফাইল তৈরি করলে দেখবেন উপরে দেওয়া থাকে, উপরে যে ক্রিয়েট পিন অপশন থাকে, মানে যেখানে থাকুক দেখবেন আপনি পিন ক্রিয়েট করার অপশন কোন জায়গায় সেটা দেখবেন। যেহেতু আমার এখানে এইরকম একটা অ্যাকাউন্ট করা আছে, এখানে সেটা আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করা আছে, আমার এরকম বা বিজনেস অ্যাকাউন্ট করা আছে, যেটা করা থাকুক না কেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এখানে ক্রিয়েট পিন করার অপশন কোথায় আছে। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে ক্লিক করার পরে এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে এই যে পিন অপশন দেওয়া আছে, বোর্ড তৈরি করার জন্য আমার বোর্ড অপশন দেওয়া আছে। তো এখান থেকে যখন আমরা পিনটা আমরা তৈরি করবো তখন কিন্তু একটা বোর্ড আমাদের তৈরি করতে হবে। এগুলো আমরা যখন পিন আমরা পোস্ট করবো তখন এগুলো দেখবো, এখন আমরা তৈরি করবো না। তো এখন আমরা পিনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে বা এই যে আপনার বাম পাশে আসলে দেখবেন ক্রিয়েট, এখানে যদি ক্লিক করেন ক্রিয়েটে ক্লিক করলে আমরা এখান থেকেও আমরা পিন তৈরি করতে পারি। বাস আপনার যে কোনো জায়গা থেকে ক্রিয়েট পিনে ক্লিক করবেন, করার পর এরকম আসার পরে প্রথমে কাজ থাকবে এখানে কি আমাদের ইমেজটাকে দিতে হবে। তো আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজটা যাতে কপিরাইট ফ্রি থাকে, অবশ্যই বলছি কি আমরা আগে তো থিওরিটিক্যাল পড়ছি যে ইমেজটা দিবেন সেটা যদি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন, ক্লায়েন্টের আপনার এখান থেকে এই যে ইমেজটা নিয়ে নেবেন, এই যে ক্লায়েন্টের আপনার যে লিঙ্ক করেন সেখানে ইমেজটা নিয়ে নেবেন, আপনার যে ইমেজটা এখানে দিবেন। তো আপনার সাইড হলে আপনার সাইড থেকে ইমেজ দিবেন, কিন্তু অন্য কারো ইমেজ নেবেন না, সেটা কপিরাইট ধরবে আপনার গুগল। তো এই কারণে আমরা ইমেজটা নেওয়ার জন্য এখান থেকে মাউস নাড়ানো ক্লিক করে দেখে আমাদের সেভ করার অপশন আছে কিনা নাই। তাই এটা কিভাবে নেব, আমরা এই যে এখান থেকে আসবো, আসার পরে এই যে এখানে লাইট শট নামে একটা সফটওয়্যার আমাদের এখানে আছে। তো এই লাইট শট সফটওয়্যারটা আপনি যদি ডাউনলোড করে নেবেন আর ইনস্টল করবেন, ছোট্ট একটা সফটওয়্যার, গুগল থেকে সার্চ করে নিতে পারেন। তো আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে। আমি এই যে ইমেজটা সিলেক্ট করে ইমেজটা আমি সুন্দরভাবে এখান থেকে সাইজ করে নিচ্ছি। পাস নেওয়ার পর আমি সেভে গিয়ে ইমেজটা সেভ করে নিচ্ছি। এখন আমি এখান থেকে ইমেজটার নাম কি দিলাম, ধরুন আমি জাস্ট একটা ইমেজের নাম দিলাম, একটা নাম দিলাম, বাস এর নাম দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইমেজটা সেভ হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে আসি, ইমেজটা কোথায়, আমার এখানে যে মাই ডকুমেন্টে এখানে কিন্তু ইমেজটা সেভ হয়ে গেল। হওয়ার পরে ইমেজটা আমার ফরম্যাটটা কি, এই দেন ইমেজটার ফরম্যাটটা জেপিজি আমাদের ফরম্যাট। অথবা মাউসের ডান ক্লিক করে আপনার প্রপার্টি দিকে দেখে নিতে পারেন এই যে ইমেজটার কোন ফরম্যাট, এই যে জেপিজি যেটা দেওয়া আছে এখানে জেপিজি ফরম্যাট ইমেজটা। তো আমরা জেপিজি রাখবো, অনেক সময় পিএনজি তে সেভ হয়ে যায়, এখানে আমরা জেপিজি দেখাই দিবেন বা জেপিজি রাখাটা বেটার। বাস এখন এই ইমেজটা এখান থেকে আমরা কি করতে হবে, আমাদের একটু অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য ইমেজটার মধ্যে আমরা কি কি বিষয় ব্যবহার করবো, তো এখন এটা ব্যবহার করবো কি, আমরা এখান থেকে আমাদের এখানে আসি, আসার পরে আমরা এখানে এসে এই যে এখান থেকে আমরা ইমেজটার মধ্যে এখান থেকে আমরা ইগুলো ব্যবহার করবো, ইমেজের মধ্যে টাইটেল দিব, তারপরে ইমেজের মধ্যে আমরা এখানে আদার্স কিছু কিওয়ার্ডের বিষয় দিব, এগুলো দিব। তার আগে এখানে আমরা ইমেজটার মধ্যে কি করতে, ইমেজটার সাইজটা আমরা জানতে হবে।
আমরা যেখানে প্রিন্টারেস্ট আমরা পিন হিসেবে করব, সেই ক্ষেত্রে এখানে ইমেজটার সাইজ কত সেটা জানতে হবে। আর প্রিন্টারেস্টের ইমেজের সাইজ আমাদের জানার জন্য প্রিন্টারেস্ট পিন ইমেজ সাইজ 2025 এটা লেখা দেবো। লেখার পর আমরা এই যে অলে আসি, আসার পর ধরুন এই যে এখানে লেখা চলে আসছে। আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেখতে পারেন, বা আপনি এই যে হোয়াট ইজ প্রিন্টারেস্ট পিন 2005 এই যে 1000/1500 1000/1500 এই সাইজটা বর্তমানে আপনার এখানে এই যে আমাদের 2025 সালে আমাদের এখানে প্রিন্টারেস্টে আমাদের ইমেজের সাইজটা কত, পিনের সাইজটা হচ্ছে 1000/1500। এখানে বা আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনি এখানে সাইজ দেওয়া আছে বা এই যে নিচেও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে যদি বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এই সাইজটা করার জন্য আমরা canva.com দিয়ে আমরা সাইজ করতে পারি, তারপর ইমেজের মধ্যে আমরা লোগো সেট করতে পারি, আরো যেগুলো পড়লাম আমরা সেগুলো সেট করতে পারি আপনার canva.com দিয়ে, বা আপনি ফটোশপ দিয়ে আপনি এখান থেকে ইমেজের সাইজ পাশাপাশি ইমেজের লোগো আদার্স বিষয়গুলো সেট করতে পারেন। তো আমরা এত কিছু সেট করবো না, আমরা জাস্ট ইমেজের সাইজটা করবো। তাহলে এই সাইজটা আমরা করার জন্য আমরা ফটোশপে চলে আসি, বাস এখানে ফটোশপ আমরা চলে আসলাম। আসার পরে আমরা এখানে ডাবল ক্লিক বা আমরা এই যে ফাইলে ওপেন বা আমরা ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজটা আমরা ইমেজটা ওপেন করার পরে ইমেজ সাইজে গিয়ে আমরা দেব কত 1000/1500 এই সাইজটা আমাদের দিতে হবে। এটা আমাদের প্রিন্টারেস্টে এখানে পিন করার জন্য ইমেজ আমরা সেভ করি, বা সেভ করার পর ক্লোজ করে দিলাম। তারপরে এখন আমরা এই যে ইমেজটা এখানে নিয়ে আসলাম সাইজ করে প্রিন্টারেস্টে। এখন ইমেজটার মধ্যে আমরা প্রথমে এখানে টাইটেল দিব। টাইটেল কোনটা, আমরা এই যে এখানে আসার পরে এই যে আমাদের টাইটেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে টাইটেলটা আমরা প্রথমে কপি করি। আমরা এখান থেকে টাইটেলটা আমরা কি করলাম, কপি করে টাইটেল দিয়ে দিলাম। তার প্রথমে টাইটেল দিলাম। এই টাইটেলটা আমরা কোথায় দিব, আমরা এখানে মাউসের নামে ক্লিক করে আমরা প্রপার্টিজ যাবো। আসার পরে এই যে আমরা ডিটেলসে গিয়ে এই যে টাইটেল, আমরা টাইটেলের মধ্যে ইমেজটা দিব। তারপরে এই যে সাবজেক্টে আমরা সেম টাইটেলটা দিয়ে দিব। তার টাইটেল আর সাবজেক্টের মধ্যে এখানে আমরা টাইটেল দিয়ে দিব। টাইটেলটা আমরা এই যে এখানে ইমেজের উপরে দিলাম। তারপর আমরা এখানে আছে রেটিং, আমরা রেটিংটা দেব 5 স্টার। তারপর আমরা ট্যাগ, এবার আমাদের ইমেজের মধ্যে যে ট্যাগগুলো দেব সেই ট্যাগগুলো আমাদের এখানে আছে। এই ট্যাগগুলো আমরা নিয়ে আসি। আমাদের ট্যাগগুলোকে আমরা নিচে আসলে এই ধরনের যে ট্যাগগুলো আমরা রাখছি ফিটনেস, নিউট্রিশন, ফিটনেস, এই ট্যাগগুলো আমরা কপি করে আমরা কি করব, এই যে ইমেজের মধ্যে আমরা এই ট্যাগগুলো বসাই দেবো। এই যে ট্যাগের মধ্যে ট্যাগগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা দিয়ে দেবো এখানে। তাহলে এখন আমরা টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ এগুলো আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা চাইলে কমেন্ট আরো বেশি দিতে পারি, এত বেশি আমি দিব না, আমি এই করে রাখলাম। রাখার পরে এখন আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করবো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ইমেজগুলো আমরা কি করলাম, অপটিমাইজ করে নিলাম। বাস অপটিমাইজ করার পরে এখন এই ইমেজটা আমরা কি করব, আমরা এই যে এখানে এসে আমরা এখানে আমরা প্রিন্টারের মধ্যে এটা এখানে আমরা আপলোড করব। করার জন্য এই যে এখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রিন্টারের জন্য আমরা এই যে ইমেজটা রাখছি এটা আমরা এখানে ওপেনে ক্লিক করে ইমেজটা নিয়ে আসলাম। এখন এখান থেকে ইমেজটা আমরা অপটিমাইজ করে ইমেজটা আপলোড করে নিয়ে আসার পর এখন আমাদের টাইটেল, ডিসক্রিপশন এই বিষয়গুলো সেট করতে হবে। তাহলে আমরা টাইটেলটা এখানে দিব। বাস এখন টাইটেলটা দেওয়ার জন্য আমার এই যে এখানে আসলে এই যে টাইটেলটা আমি এখানে রেখে দিছি। এই যে এখানে টাইটেল, এই যে টাইটেলটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি কপি করি, বাস টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। টাইটেলের পর আমাকে এখানে কি হবে, ডেসক্রিপশন। তাহলে আমরা ডেসক্রিপশনটা নিয়ে আসি। এখানে আমরা সব বিষয়গুলো আগে এখানে রেখে দিছি আমি গুগল ডক্সে। তাহলে আপনি জিনিসগুলো রেখে দিবেন যাতে আপনার কাজটা আপনি একটু দ্রুত করতে পারেন ইজিলিভাবে। কপি করে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম ডেসক্রিপশন। বা ডেসক্রিপশনের পরে এখন আমাদের এখানে কি দিতে হবে, আমাদের লিংক দিতে হবে। তাহলে এখন আমাদের ক্লায়েন্টের সাইডের মানে যেই পেজটা বা আমরা যেই এখানে সাইটটার জন্য করবো সেই লিঙ্কটা নিতে হবে। তাহলে এখন আমাদের এই যে ক্লায়েন্টের এই যে পেজটা আছে যেটা এখানে everyhealth.com এই যে ফিটনেস, তাহলে এই ক্লায়েন্টের আমরা লিঙ্কের জন্য কাজটা করবো। এই লিঙ্কটা আমরা এই যে এখানে লিঙ্ক হিসাবে এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। আমরা লিঙ্ক দিয়ে দিলাম। বাস লিঙ্ক দেওয়ার পরে এখন আমাদের একটা বোর্ড আমাদের এখানে তৈরি করতে হবে। তাই আমরা এই যে চোজ দ্য বোর্ড, এখানে কি আমাদের প্রিন্টারের মধ্যে বোর্ড নিয়ে গেছে। আমার অলরেডি দুইটা বোর্ড করা আছে, দুইটা বোর্ড আর দুইটা পোস্ট দেওয়া আছে। তাহলে এখন ধরুন আমরা এখানে বোর্ড তৈরি করা থাকে দেখাবে, যেহেতু আমরা বোর্ড তৈরি করা নাই আমাদের এই পোস্টের জন্য বা পিনের জন্য, তো আমরা ক্রিয়েট বোর্ডে ক্লিক করে আমরা একটা বোর্ড তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে বোর্ডের নামটা কি, ফিটনেস। আমরা এখানে নাম দিলাম ফিটনেস, আমরা ক্রিয়েটে ক্লিক করি। বাস এখানে ফিটনেস নামে একটা বোর্ড তৈরি হয়ে গেল। বাস এখন আমরা বোর্ড তৈরি করলাম। বাস করার পরে এখন নিচে আসলে আমাদের টার্গেটেড টপিক। এখন আমাদের টার্গেট টপিকটাকে আমরা এখানে সার্চ দিই ফিটনেস, দেখো আমরা ফিটনেস লিখে সার্চ দিলে এই যে ফিটনেস এই যে ধরনের রিলেটেড আপনার টপিক গুলো আছে এখানে। বাস এগুলো আপনি যদি না চান তাহলে আপনাকে কি করতে পারেন, সরাসরি এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে আমরা যে ফিটনেস, নিউট্রিশনের ফিটনেস, এই কিওয়ার্ড গুলো চাইলে এখানে আমরা দিয়ে দিতে পারি টপিক, টার্গেট টপিক হিসাবে এই কিওয়ার্ড গুলো দিয়ে দিতে পারি। তারপরে এখানে নিচে আসলে পরে আমরা যদি এখানে মোর অপশনে যাই, আসলে এখানে আমাদের আরো কিছু বিষয় দেওয়া আছে কি, যেমন অ্যালাউ পিপল টু কমেন্ট আমাদের এটা অন করা আছে। আপনি যদি চান যে পিপলটা কমেন্ট করতে পারবে না তাহলে আপনি অফ করে দিতে পারেন, তো অন করা থাকবে। তারপর অল্টারনেটিভ হিসেবে আমরা এখান থেকে এই যে ডিসক্রাইব ইউর পিনস ভিজুয়াল ডিটেইলস, আমরা এখান থেকে চাইলে এখানে কোনো আমরা ইচ্ছাগুলো অল্টারনেটিভ হিসেবে আমরা কোনো কিওয়ার্ড দিতে পারি। আমাদের মেইন কিওয়ার্ডটা কি ফিটনেস, অল্টারনেটিভ হিসেবে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এগুলো আপনার এক্সট্রা বিষয় আপনি দিয়ে দিতে পারেন এইভাবে আপনি এখান থেকে পিন করার সময়।
তাহলে এখন দিয়ে দিলাম, কিন্তু এখন ধরুন আমাদের এখানে যে দিলাম, কিন্তু আমাদের এখানে যে আরেকটা বিষয় আমরা বলছিলাম কি, এখানে ইমেজ তো আমরা অটোমেটিক করে ইমেজটা দেখালাম। তো এখন এটা স্যার আমাদের এই যে টাইটেলের ভিতরে আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, এই যে ফিটনেস এখানে আছে, এই ফোকাস কিওয়ার্ডটা তো আমাদের এখানেও থাকে, যে এখানে ডিসক্রিপশনে, আমাদের ডিসক্রিপশনে এই ফোকাস কিওয়ার্ডটা থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু এই যে আমার ফোকাস কিওয়ার্ডটা দেওয়া আছে। আর ডিসক্রিপশন যদি একটু বড় হয়, তাহলে আপনি ফোকাস কিওয়ার্ডের পাশাপাশি আপনি চাইলে একটু সিনোনিম কিওয়ার্ড দিতে পারেন, যে ফিটনেসের যে সিনোনিম কিওয়ার্ড আপনি এরকম কিওয়ার্ড দিতে পারেন। যদি ডিসক্রিপশনটা বড় হয় তাহলে আপনি একাধিক কিওয়ার্ড দিতে পারেন, আর যদি ছোট হয় তাহলে আপনার ফিটনেস এই যে মেন কিওয়ার্ডটা মানে আপনার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের পাশাপাশি ডিসক্রিপশনে আপনার মেন কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা রাখবেন। বাস এই কিওয়ার্ডটা সার্চ দিলে কিন্তু আপনার ওই যে এখানে যে আমরা দেখছি আগে, এই কিওয়ার্ডটা সার্চ দিলে কিন্তু আপনার এই যে এখানে যখন আমরা ইমেজটা দেখছিলাম, এই ইমেজগুলো কিন্তু এই যে এখানে চলে আসে, যেরকম ভাবে চলে আসে। তো কিভাবে চলে আসে দেখেন, প্রিন্টারেস্ট থেকে যেগুলো দেখায়, যেভাবে দেখায় সেগুলো কিন্তু এইভাবে আপনাকে পিন করলে সেগুলো কিন্তু যায়। সেক্ষেত্রে এই যে ইমেজ অপটিমাইজ করতে হবে, পাশাপাশি টাইটেলে মেন কিওয়ার্ড, ডিসক্রিপশনে কিওয়ার্ড, তারপরে এই যে আমরা যে সাইডে যাই সেক্ষেত্রে যে লিঙ্ক, এই যে এই ওয়েবসাইটে যাবে। আমরা একটা ধরুন এই যে প্রিন্টার্সে ক্লিক করি, আমরা ওয়েবসাইটে গেছিলাম না, সেখানে এই যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট দিচ্ছি, এখানে কিন্তু প্রিন্টার্সের মধ্যে ভিজিট সাইটে ক্লিক করে এই লিঙ্কে যেতে পারবে। আমরা এখানে প্রিন্টার পাবলিশ করি, তারপর দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, তো এখানে যাবে। তারপর একটা বোর্ড প্রিন্টার্স তৈরি করতে বোর্ডে রাখলাম, তারপর টার্গেটে টপিকগুলো মানে কিওয়ার্ডগুলো কি থাকবে, তারপর তো এগুলো আমরা বললাম অল্টার টেক্সট, এগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আপনার সমস্ত বিষয়গুলো এখানে সেট করে দিবেন। পাস করার পরে লাস্টে কি করব, এখন আমরা এটা এখান থেকে আমরা পাবলিশ করব। তো আমরা পাবলিশ করার জন্য যে পাবলিশে ক্লিক করি, বাস আমাদের প্রিন্টটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এখন এই প্রিন্টটা দেখার জন্য আমরা যদি এই যেখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি, বাস ভিউ প্রোফাইলে ক্লিক করে দেখেন আমাদের প্রিন্টটা এই যে ফিটনেস বোর্ডের মধ্যে এখানে কিন্তু পোস্টটা চলে আসছে, মানে প্রিন্টটা পিন হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। বাস পাবলিশ হওয়ার পরে এখন তো আমরা এটা পাবলিশ করে দিলাম। এখন আমাদের তো ক্লায়েন্টকে একটা এটা রিপোর্ট দিতে হবে। তো এটা যেখানে পাবলিশ হলো, তখন ক্লায়েন্টকে এটা রিপোর্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা গুগল শিট তৈরি করতে হবে। তো এখন গুগল শিট তৈরি করার জন্য আমরা এখান থেকে নতুন ট্যাবে আসি, আসার পরে 9 ডটে ক্লিক করে আমরা নিচ দিকে আসার পরে এই যে শিট এখানে ক্লিক করে, বা আমরা চাইলে এখান থেকে যাই আমরা যদি লিখি sheet.new, আমরা লেখার পরে একটা নতুন গুগল শিট তৈরি করার জন্য এই যে নতুন শিটে চলে আসলাম। আসার পরে এখন ধর আমাদের প্রথম উপরে এখানে নামটা দিতে হবে। এখানে নামটা আমরা কি দেব, ইমেজ সাবমিশন, এটা আসলে আমরা এগুলা ক্লিক করে দেব, ক্লোজ করে দেব। এটা আমাদের এখান থেকে ডিলিট করে আমরা এই যে উপরে আসি ইমেজ সাবমিশন ব্যাকলিংক পর দিয়ে আমরা কি দেব, ক্লায়েন্টের যে ওয়েবসাইট, যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করছি, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম বা কিওয়ার্ডটা আমরা কপি করে আমরা এই যে এখানে ফরের পরে পেস্ট করে দিব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা একাধিক ক্লায়েন্টের কাজ করি, কোন ক্লায়েন্টের জন্য আমরা এখানে এই ইমেজ সাবমিশন ব্যাকলিংক করতেছি। বাস এইভাবে দেওয়ার পরে তারপর এখানে আমাদের ফিল্ডগুলো লিখতে হবে। তো এখানে এই ফিল্ডগুলোর মধ্যে কি কি বিষয় থাকবে, আমি একটু উপর দিকে আসি, আসার পরে ধরেন একটু উপর দিকে আসি, আসার পরে এই যে এখানে কি কি থাকবে, ইমেজ সাবমিশন ব্যাকলিংক রিপোর্টের মধ্যে প্ল্যাটফর্ম লিঙ্ক কিওয়ার্ড লাইভ লিঙ্ক। তাহলে আমাদের কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করছি, প্রথমে সেই প্ল্যাটফর্ম বা আমরা ওয়েবসাইট নেমও লিখতে পারতাম। তারপর প্ল্যাটফর্মের পরে কি আমাদের লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের এখানে কি কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের এখানে কি লাইভ লিঙ্ক, এই বিষয়গুলো থাকবে। এখন এগুলো থাকার পরে আমরা এটা একটু সুন্দর করে আমরা চাইলে হেডিং হিসেবে এটা সাজায় নিতে পারি, বোল্ড। তখন এখান থেকে এসে আমরা একটু কালার দিয়ে দিলাম, বাস এবার সুন্দর করে সাজায় নিয়ে এখন আমাদের এখানে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে ইমেজ সাবমিশন ব্যাকলিংক করতেছি সেই প্ল্যাটফর্মটাকে আমাদের প্রিন্টারেস্ট, আমরা printer.com, বাস এই লিঙ্কটা আমরা এখানে প্রথমে প্ল্যাটফর্মের সাথে পেস্ট করে দিব। তারপর আমাদের এই লিঙ্কটা কোনটা, আমাদের ক্লায়েন্টের যে সাইডের লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের এই লিঙ্কের অপশনটা থাকবে। আমরা ক্লায়েন্টের সাইডের লিঙ্কটা আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। তারপর এখানে কিওয়ার্ড, তাই ক্লায়েন্টের সাইডে আমাদের এখানে ফোকাস কিওয়ার্ডটা কি আমাদের এখানে ফিটনেস, আমাদের ফিটনেস এই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের লাইভ লিঙ্ক কোনটা, আমরা যে এই যে এখানে প্রিন্টার সাইড থেকে যে প্রিন্টটা দিলাম, প্রিন্টটা পাবলিশ করলাম, আমরা পোস্ট দিলাম, সেটা আমরা ক্লায়েন্টকে লাইভ লিঙ্ক দিতে হবে, ক্লায়েন্ট বুঝতে পারে যে আমরা এখানে ইমেজ সাবমিশন লিঙ্কটা আমরা করছি। আর সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে ইমেজের এখানে ধরুন ক্লিক করব, বাস ইমেজে ক্লিক করার পরে এখন আমরা এখানে আসি, আসার পরে ধরুন এই যে এখান থেকে এই যে ইমেজটার মধ্যে এখান থেকে আসার পরে ধরুন আমরা নেওয়ার জন্য কি এই যে এখানে মনে করেন আমাদের ক্লিক করি, করার পরে ধরুন এই যে কপি লিঙ্ক, আমরা এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করি, বাস লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন এই লিঙ্কটাই কিন্তু আমরা এখানে যে লাইভ লিঙ্ক, আমরা এখানে লাইভ লিঙ্ক হিসেবে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিব। এখন ক্লায়েন্ট এসে যদি এখানে এসে এই যে এখানে ক্লিক করে বা এই যে কপি করে নিতে পারে, বা এখানে ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে যে আমরা তার জন্য যে এখানে কি করছি, এই কাজটা করছি। এখন ক্লায়েন্ট এসে মনে করে দেখতে পারবে, এখানে এই দেখতে পারবে তার জন্য যে আমরা যেখানে এটা করছি, ব্যাকলিংকটা করছি, ইমেজ সাবমিশন ব্যাকলিংক, সেটা কিন্তু ক্লায়েন্ট এখান থেকে ইজিলি দেখতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা কাজটা করতে পারি, যে ইমেজ সাবমিশন ব্যাকলিংক করতে পারি। বাস এটা কিন্তু আমরা দেখলাম যে আমরা প্রিন্টার্সটা কিভাবে করতে পারি। বাস এখন আমরা এখানে প্রিন্টারের সাথে দেখা হলো, পাশাপাশি আমরা এই যে লাইভ লিঙ্ক আমরা এইভাবে ক্লায়েন্টকে জমা দেবো। এগুলো একটু সাজায় নেবেন সুন্দরভাবে। এবার সিলেক্ট করে আমরা এখান থেকে এটার সাইজটা আমরা কতটুকু রাখবো, আমরা 10 রাখলাম। তারপরে ধরুন এগুলো আপনি এগুলো কি করবেন, এখানটা ক্লিক করে এই যেভাবে একটা বড় করে নেবেন,
এবার নিয়ে নিলাম, এটা আমরা ডাবল ক্লিক করে সাজায় নিলাম। বাস এটা আমরা দিলাম। প্রিন্টার্স থেকে করলাম, সেম ভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে করতে পারেন। ইনস্টাগ্রাম থেকে করা তো আমাদের আরো ইজি। যেমন আমি ইনস্টাগ্রামে যে যাই, instagram.com আমি গেলাম, তো ইনস্টাগ্রাম সাইট থেকে করাটা আপনার আরো ইজি, এই দিতে করতে পারি। তো ইনস্টাগ্রামটা মূলত আমাদের এখান থেকে অ্যাকাউন্ট করা আছে, না থাকলে আপনার ওই যে প্রিন্টার্স যেমন দেখায় সেম ভাবে আপনি এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। পরে অ্যাকাউন্টটা একটু প্রফেশনালি আপনি রূপ দিবেন, মানে যেগুলো যে প্রিন্টার্স করুন সেম ভাবে এখন আপনি একটু অ্যাকাউন্টটা সাজাই নেবেন সুন্দর হবে। এখন সাজানোর জন্য আমরা সেম ভাবে যেখানে আসি, এই যে এখানে আসার পরে এডিট প্রোফাইল এখানে দেওয়া আছে। প্রোফাইল এডিট করার জন্য এই যে এখান থেকে যে আপনি প্রোফাইল এডিট করে নেবেন অপশন দেওয়া আছে। এখন এখান থেকে আমরা প্রিন্টার্স থেকে কিভাবে আমরা কাজটা করব, করার জন্য এই যে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট, এখানে প্রিন্টার্স যেমন ছিল ক্রিয়েট, এখানে দেন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফ্রম আপনার এখানে কম্পিউটার, আপনার ইমেল, ফটো বা ভিডিওতে আপনি কাজটা করতে পারেন। তো এখন প্রিন্টার ইনস্টাগ্রাম আপনার এটা সাইজ করতে জানতে হবে, এটা তো এখানে জানার জন্য আমরা এই প্রিন্টার্সটা কাজ প্রিন্টারটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন জানার জন্য আমরা এখান থেকে এই যে আমরা আসি, আমরা এখানে লিখি ইনস্টাগ্রাম আপনার কি পোস্ট ইমেজ সাইজ 2025। বাস এখন তো চলে আসছে এখানে আপনার ইনস্টাগ্রাম 2025 সালে কত 1080 বা 1080 অ্যাসপেক্ট রেশিও, এটা হচ্ছে আপনার স্কোয়ার পোস্টের জন্য। তারপর আপনি যদি এটা চান যে আপনি ভার্টিক্যালি করবেন তাহলে এত, আপনি হরিজন্টালি করতে গেলে বা ল্যান্ডস্কেপ করতে গেলে এত সাইজ। তো আমরা স্কোয়ারে করবো তাহলে 1080 বা 1080 আমরা এই সাইজে রাখবো। তো সেই ক্ষেত্রে রাখার জন্য আমরা এখান থেকে এই যে ইমেজটা যেটা আছে এটা ধরুন আমরা এখান থেকে যেটা আছে এটা এখান থেকে আমরা কি করব একটু সাইজ করে নিব। তার মানে তো প্রিন্টার হয়ে গেল, তাহলে এই ইমেজটা আমরা আবার এখানে সাইজ করি। এটাকে আমরা এখান থেকে আমরা এখন 1080 বাই 80 যেহেতু ইনস্টাগ্রামে দিব 1080 বাই 1080। বাস এখন সেভ করলাম। বাস এখন আমরা দেখি এখানে তো সাইজ করলাম, করার পরে দেখি আমাদের এইগুলো আছে কিনা। আমার তো টাইটেলটা ঠিকই আছে, মানে আমাদের নামটা যে আমাদের প্রাসঙ্গিক নাম দিতে হবে, যে ফিটনেস মানে এই নামটা দিতে হবে। আমরা মাসে ডান মনে ক্লিক করি, দেখি বাকি বিষয়গুলো আছে কিনা। বাকি বিষয়গুলো ধরুন এগুলো সবই আছে, আমাদের ট্যাগটা নাই। এই ধরুন এগুলো সবই আছে, এগুলো রেটিং সবই আছে, ট্যাগটা দিতে হবে। তো আমরা ট্যাগগুলো একটু বসাই দিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা ট্যাগগুলো একটু বসাই দিই ফিটনেস। এই যে ট্যাগগুলো নিয়ে আমরা এখন ইমেজের ভিতরে এখানে বাস এই যে দিয়ে দিই, এখান থেকে আমরা ক্লিক করে ট্যাগ দিয়ে দিলাম। তারপর আরো বিষয় আছে, এত কিছু আমাদের প্রয়োজন নাই। ধরুন আমরা এবার দেওয়ার পরে আমরা এখন থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। বাস তাহলে এখন কিন্তু আমরা সাইজ করলাম, পাশাপাশি ইমেজটা একটু অপটিমাইজ করে নিলাম। বাস এগুলো কিভাবে করতে হয় অলরেডি দেখলাম আমরা। এখন এখান থেকে শুধু আমরা কি করবো, এখান থেকে কাজটা করবো। করার জন্য এই যে সিলেক্ট ফ্রম কম্পিউটার ক্লিক করবো, করার পরে এই যে ইমেজটা আমরা এখান থেকে ওপেন করে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে আবার নেক্সটে যাব, যার পরে এখানে আমাদের টাইটেল ডিসক্রিপশন দিতে হবে। এখন আমরা সেম আগের মতো করে আমরা এই বিষয়গুলো দিব। এই যে এখানে যা টাইটেল, প্রথমে এখানে টাইটেল, তারপর আমরা এখানে কি দিব, আমরা এখান থেকে এই যে ডিসক্রিপশন মানে যে আর্টিকেলে লেখা থাকবে সেই আর্টিকেলটা দিবেন আর কি ডিসক্রিপশন হিসেবে এটা দিবেন। বাস এটা দেওয়ার পরে এখন আমরা পরে এখানে কি দিতে পারি, পরে ধরুন আমরা চাইলে এখান থেকে এই যে ক্লায়েন্টের যে সাইডের যে লিঙ্কটা মানে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখানে দেওয়া আছে, এখান থেকে কপি করতে পারি। এখন এখানে আমি ধরুন লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো এখানে এই লিঙ্কটা দেওয়ার আগে চাইলে আমি উপরে এখানে কি করতে পারি, আমি এখানে হ্যাশট্যাগ দিতে পারি, কারণ প্রিন্ট এখানে ইনস্টাগ্রাম কিন্তু হ্যাশট্যাগে খুব আপনার গুরুত্ব দেয়। হ্যাশট্যাগ আপনি দিয়ে দিতে পারেন এখানে ইনস্টাগ্রাম পাশাপাশি প্রিন্টারের কিন্তু আপনার হ্যাশট্যাগ গুরুত্ব দেয়। আমরা কিন্তু ধরেন যে ওই যে আপনার কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারতাম, আমরা প্রিন্টারের মধ্যে ওই যে আমরা ডিসক্রিপশনের মধ্যে আমরা কিন্তু হ্যাশট্যাগ দিতে পারতাম। আমি দেখাচ্ছি কোন জায়গায়, আমি কিন্তু হ্যাশট্যাগটা ব্যবহার করি না প্রিন্টারের, আমি একটু দেখাচ্ছি যে কিভাবে করতে পারি। এখান থেকে প্রিন্টার আসার পরে আমি একটু দেখাচ্ছি পোস্টটা এডিট করে। এখন ধরুন আমরা এখানে আসি, আসার পরে এই যে আমরা যেটা ছিল প্রিন্টটা, এই প্রিন্টটা এই যে এখানে আমরা এডিটে ক্লিক করে আমি ধরুন এই যে এখান থেকে আমরা আবার ওপেন করি। ওপেন করার পরে এখন এই যে প্রিন্টারটা আমাদের যেটা আছে এইটা ধরুন আমরা এখান থেকে এই যে এডিট অপশন, তো এডিটের মধ্যে আমরা ক্লিক করি। এই যে এখান থেকে আমরা দেখি এটা এডিট করার অপশন, এখানে আমাদের এই যে এখানে ক্লিক করে এডিট করতে পারি। আবার আসছে চলে গেছে এডিট করার অপশন। এখান থেকে এডিট পিনে যে আমরা কিন্তু কি করতে পারতাম, এখানে তো এগুলো দিচ্ছি লিঙ্ক সবই দেওয়া আছে। তো এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যে এখানে ব্যবহার করতে পারতাম আমরা এই যে এখানে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এই যে এখান থেকে আপনার হ্যাশট্যাগ দিবেন। এই যে আমরা দিয়ে দিলাম এখানে কি ফিটনেস, আমি কিন্তু দেই না আগে, আবার হ্যাশট্যাগ দিয়ে আপনি কি যে নিউট্রিশন আন্ডারস্কোর ফিটনেস বা আপনার যে ট্যাগগুলো দরকার দিতে পারেন। তো এই ফিটনেস এগুলো দিয়ে মানুষ যখন প্রিন্টার থেকে সার্চ দিবে তখন কিন্তু আপনার এটা পাবে, আপনার এখান থেকে ইজিলি মানুষ পাবে। এগুলো দিয়ে আপনি সেভ করে দিবেন। বাস আমি প্রথমে দিন একটা মেরিট করে দিলাম, হয়ে গেল। তো প্রিন্টার থেকে এভাবে দিয়ে দিবেন। এই সেম হ্যাশট্যাগ গুলো আমরা এখানে দিতে পারি। এখানে দেওয়ার জন্য সেম আমার কিন্তু লেখা নাই ফিটনেস, তারপর এখানে আবার কোন ধরনের আরো কিওয়ার্ড থাকবে, যেমন আমি দিলাম নিউট্রিশন, তারপর আবার দিলাম কি এখানে আপনার হেলথ, মানে আপনার হ্যাশট্যাগ গুলো কোনগুলো থাকবে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। কারণ হ্যাশট্যাগ গুলো কিন্তু প্রিন্টারেস্ট ইনস্টাগ্রামে কিন্তু হ্যাশট্যাগে মেইনলি কাজ করে, আমাদের প্রিন্টারেস্টও করে, কিন্তু হ্যাশট্যাগ কিন্তু আমরা ইনস্টাগ্রামে একটা মেইন উপাদান, প্রিন্টারেস্ট উপাদান, টুইটার উপাদান, কিন্তু সবচেয়ে বেশি আপনার ইনস্টাগ্রামে, মানে আপনার হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে কাজ চলে।
মানুষ সার্চ দেয়, হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয়। তা আপনি এখানে এই পোস্টের জন্য আপনার কোন ধরনের হ্যাশট্যাগ গুলো তো সেগুলো দিয়ে দিবেন, যেগুলোতে সার্চ দিলে ইজিলি এই পোস্টটা মানুষ খুঁজে পাবে। তো এখান থেকে প্রথমে আমরা এখানে কি টাইটেল, ডিসক্রিপশন, তারপর আমরা কি দিলাম এখানে হ্যাশট্যাগ, তারপর লাস্টে কি থাকবে লিঙ্কটা থাকবে, এই বিষয়গুলো দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আসলে এখানে ধরুন আমাদের কি কি থাকতে পারে, অ্যাড লোকেশন। তো এটা কোন লোকেশনে আপনি এটা করবেন, আমরা দিলাম লোকেশন কি ক্লায়েন্ট ওয়েবসাইটটা কোন লোকেশনে, আমরা মনে করলাম ইউনাইটেড কিংডম লোকেশন। তারপর অ্যাক্সেসিবিলিটির মধ্যে আপনি এখানে কি করতে পারেন, এই যে পিকচারটা এখানে অল্টার টেক্সট, অল্টার টেক্সটটা কি আমাদের কি ফিটনেস, আমরা এখানে অল্টার টেক্সট হিসেবে এই ফিটনেস অল্টার টেক্সট কিওয়ার্ডটা দিয়ে দিলাম। যে আপনার ফোকাস কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা আপনার এখানে ইমেজের মধ্যে এটা থাকবে, এটা আপনি এখানে দেখাইতে পারেন এইভাবে। বাস এও দেখানোর পরে এখন ধর আমরা এখানে এই লোকেশনে আমাদের ভিজিটররা দেখতে পারবে এই পোস্টটাকে, এখানে আমরা লোকেশন দেখাই দিলাম। তো আপনার চাইলে টার্গেটেড লোকেশন দেখাইতে পারেন। তারপরে অল্টার টেক্সট হিসেবে ফোকাস কিওয়ার্ডটা দেখাই দিবেন। তারপরে এখন আমরা এগুলো দেখাইলাম, হ্যাশট্যাগ, লিঙ্ক দেখাইলাম। আরেকটা বিষয় কোনটা, আমাদের টাইটেলে বলছি, টাইটেলে অবশ্যই যে মেন কিওয়ার্ড, ডিসক্রিপশনে তো আমাদের সেই কিওয়ার্ড গুলো থাকে, এগুলো কিন্তু সব বিষয়গুলো মাথায় রাখবেন। রাখার পরে এইভাবে আপনার লাস্টে আমরা এই যে শেয়ারে ক্লিক করে বাস আমরা কি করলাম, এটা শেয়ার করে দিচ্ছি। ইনস্টাগ্রামের মধ্যে এখন আমাদের এটা শেয়ার হয়ে যাবে, শেয়ার হয়ে গেল। হওয়ার পরে আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এখন দেখুন কিন্তু আমাদের এটা এই যে এখানে ধরুন যে কি শেয়ার হয়ে গেল, এই যে চলে আসছে, চলে আসলো। আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা এটা প্রুফটা তো ক্লায়েন্টকে দিতে হবে, আমরা এখানে ক্লিক করি ইমেজের মধ্যে। বাস ইমেজে ক্লিক করার পরে এটা প্রুফটা দেওয়ার জন্য আমরা এখান থেকে দেন কি করতে পারি, এই যে এটা ক্লিক করার পরে এখানে আমাদের যাই, যার পরে এই যে কপি লিঙ্ক, আমরা এই যে কপি লিঙ্কে ক্লিক করে আমরা নিতে পারি, অথবা চাইলে আপনি এই যে এখানে ক্লিক করবো উপরে যে লিঙ্কটা সেটা দিতে পারেন, বা আপনি এখানে যায় এই যে কপি লিঙ্কে নিতে পারেন, বা সরাসরি আপনি এই যে উপরে লিঙ্কটা দিতে পারেন, বা যেটা দেন দেওয়ার পরে আপনি এখান থেকে এই লাইভ লিঙ্ক হিসেবে লিঙ্কটা দিয়ে দিলেন, লিঙ্কটা দিয়ে দিলেন। বা বসে আপনি এখান থেকে বসছি এই উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা লাইভ লিঙ্ক হিসেবে আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা যেটা দেন না কারণ আমি ধরুন দুইটা দিয়ে দেখাচ্ছি। বাস এইভাবে দেওয়ার পরে এখন এখান থেকে আমাদের এই যে এখানে লিঙ্ক কিওয়ার্ড এগুলো তো আমাদের এজ ইউজুয়াল সেম থাকবে। তারপরে এখন আমাদের এখান থেকে আমরা কোন সাইট থেকে করছি, ইনস্টাগ্রাম, আমাদের প্ল্যাটফর্মটা কি ইনস্টাগ্রাম, আমাদের প্ল্যাটফর্মটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, ইনস্টাগ্রাম, এখান থেকে আমরা প্ল্যাটফর্মটা .com, তাহলে আমরা এখানে প্ল্যাটফর্ম, বাস তারপরে এগুলো তো আমাদের ক্লায়েন্টের সাইডের লিঙ্ক কিওয়ার্ড, তারপরে এই যে আমরা নিলাম। এখন ধরুন এখান থেকে লাইভ লিঙ্ক আমরা দুইটা দিলাম, এখন যদি এখানে ধরুন এই যে প্রথম যেটা আছে এটা আমরা আসি, এই যে এখানে ক্লিক করবো, ক্লায়েন্ট এসে ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখতে পারবে, এইভাবে দেখতে পারবে, দেখে এখানে যে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে যে হ্যাশট্যাগ, এই যে এখানে দেখতে পারতেছে, এই যে লিঙ্ক দিচ্ছি সব দেখতে পারতেছে, এখানে দেখতে পারতেছে। বা এই যে নিচেরটা এখানে আসে ক্লায়েন্ট এসে এখানে ক্লিক করে, ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করে সেম বিষয়গুলো দেখতে পাচ্ছে। আর যেটা দেন লিঙ্ক একটা দিলে হবে। তার জন্য এখান থেকে আমি মনে করেন এটা বাদ দিয়ে দ্বিতীয়টা রাখি, বাস এটা উপরে এটা পেস্ট করে দিলাম, উপরে রাখলাম। এইভাবে আপনার কাজগুলো আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকে করে নিতে পারেন। বাস এটা আমরা কিন্তু এইভাবে করলাম, যেখান থেকে আমরা যে ইমেজ সাবমিশনে যায় এখান থেকে আমরা একটু করলাম কোন জায়গা থেকে, পিন্টারেস্ট, পাশাপাশি ইনস্টাগ্রাম দেখলাম। এখন ফেসবুক থেকে করতে পারেন, ওগুলো তো করে আমরা জানি ফেসবুক থেকে ইজিলি। তখন আমি আরেকটা সাইট থেকে দেখাবো, সেই সাইটটার নামটা কি, আমরা দুটো আসে এখানে যে আমি ধরেন এখান থেকে এই যে এখানে অনেক সাইডে দেওয়া সব আপনি এগুলো আপনারা দেখবেন। এখানে আমি আরেকটা সাইট থেকে দেখাচ্ছি, যেমন এখানে আসি, আসার পরে ধরেন এখানে পিন্টারেস্ট, মিডিয়া ফায়ার, তো এখান থেকে যে আরো দেওয়া আছে, আমি আরেকটা সাইট থেকে imgur.com নামে একটা সাইট আছে, আমি সেখান থেকে দেখাবো। এখান থেকে ধরুন এই সাইটটা কিন্তু এখানে আসছে, এখান থেকে ধরুন এই যে এই সাইটটা, এটা ধরুন দেখেন 92, এটা কিন্তু ডিএ কত দেখছেন, ডিএপি কিন্তু হাই। তাহলে এই যে imgur বা imgur.com, আমি এই সাইটটা আসবো, আমি এটা তো করলাম ক্লোজ করে দিই। তাহলে আমি এই সাইটটার এখানে লিঙ্কটা এই যে imgur.com, এই সাইটটা এখানে ওপেন করলাম। বাস করার পরে প্রথমে এই সাইটটার আমাদের এখানে অ্যাকাউন্ট থাকে, তাহলে অটোমেটিক ওপেন হবে। যেহেতু অ্যাকাউন্ট নাই তাহলে আমরা সাইন আপে ক্লিক করে নিচ্ছি। বাস এই ব্রাউজারে কিন্তু আমার অ্যাকাউন্টটা নাই। তাহলে এখন ধরুন এখান থেকে আমাকে এটা কন্টিনিউ গুগল দিয়ে করতে পারি, বা আমরা অ্যাপল দিয়ে করতে পারি। আমি কন্টিনিউ গুগলে ক্লিক করে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো। তাহলে আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, তারপর আমি কন্টিনিউতে ক্লিক, কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের এখানে ইউজার নাম দিতে হবে। তাহলে ধরুন এখানে আমি ইউজার নামটা দিচ্ছি, এখানে ধরুন ইউজার নাম দিই। বাস ইউজার নাম দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস এখন কিন্তু আমাদের এখানে জসিম, ওকে, এটা দিয়ে কিন্তু আমরা একটা এখানে ইউজার নাম দিয়ে একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। করার পর এখন যদি মনে করেন আপনার একটা ভেরিফিকেশন চাই কিনা, আপনি একটু জিমেইলে দেখে নিতে পারেন। মানে অনেক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু আপনার ভেরিফিকেশন চাই, এখানে আমাদের কোনো ভেরিফিকেশন অপশন আসছে কিনা দেখে নেবেন। এখানে আসা নাই, তাহলে আমাদের ভেরিফিকেশন চাইলে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে। বাস এখন ধরুন এই যে এটা করার পরে আপনার এখান থেকে ধরুন আপনার এই যে এখান থেকে এই অপশনগুলো গ্যালারি প্রোফাইল, আমরা যদি গ্যালারি প্রোফাইলে যাই, গ্যালারি প্রোফাইলে গেলে আমাদের যে প্রোফাইলটা গ্যালারি প্রোফাইলে আমরা দেখতে পেয়েছি। এখান থেকে যে এরকম দেখাচ্ছে প্রোফাইলের মধ্যে আমাদের এখানে কিছুই নাই। এখান থেকে ধরুন এখান থেকে আমাদের কোনো কিছু নাই, তাহলে আমরা নিউ পোস্টে গিয়ে নতুন পোস্ট করতে পারি। বা আমরা আবার যদি এই যে এখানে আসি, আমরা এখান থেকে আবার আসি, আসার পর আমরা পোস্টে গেলে
আমাদের এই যেখানে গেলে পোস্ট। কিন্তু আমরা আরেকটা বিষয় আছে সেটিং, আমরা সেটিং এ যাই। সেটিং এ যাওয়ার পরে কিন্তু আপনার প্রথম বসে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার অ্যাকাউন্টটা সেটিং বা প্রোফাইল এডিট করে নেবেন। তো সেটিং এ যে আমার ইউজার নাম আছে, পাশাপাশি অন্য যে বিষয়গুলো আছে এখান থেকে দেখবেন কোন কোন বিষয়গুলো সেটিং করা দরকার, সেগুলো আপনি এখানে সুন্দরভাবে সেটিং করে নেবেন। সেটিং করার পরে তারপরে আপনি এখানে যাই কি ইমেজ বা গ্যালারি যেখানে যান না কেন আপনি এখান থেকে কাজটা করে নেবেন। তাহলে এখান থেকে তো আমাদের এখানে কোনো ইমেজ টিমেজ কোনো কিছু নাই। তাহলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা নতুন করে পোস্ট করতে পারি, বা আপনি এই যে অ্যাড ফ্রি দিতে পারেন। আমরা এটা করবো না, আমরা নতুন করে এখানে পোস্ট করবো। তো আমাদের কাজটা কি, এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর নতুন করে পোস্ট করা। তাহলে যে নিউ পোস্ট আমরা এখানে ক্লিক করি, নিউ পোস্টে ক্লিক করার পর আমাকে এরকম অপশন চলে আসছে। আমি এখান থেকে যে এইভাবে এসে করতে পারি, অথবা এখান থেকে আরেকভাবে আসতে পারি। কিভাবে, আমরা যদি এটা আবার এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে আমরা ধরুন একটু ব্যাকে আসি, এখান থেকে এই যেগুলো আসলে আমরা একটু ক্লোজ করে দিই, আমরা আবার একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পরে ধরুন আমরা এই যে এখানে যে বলছি গ্যালারি প্রোফাইল, এখানে যাবেন। যার পর এরকম আসলে আমরা এই যে নিউ পোস্ট, আমরা প্রথমবার যখন আসছিলাম এই যে আপনার এখান থেকে যেটা নিউ পোস্ট বা এই যে এখানে নিউ পোস্ট অপশন, মানে যেভাবে জান না কেন নিউ পোস্টে যাবেন। যেহেতু আমাদের কোনো পোস্ট নাই, আমরা নিউ পোস্টে যাব। যার পর আমরা ড্রাগ ইমেজের আমরা ইমেজ ড্রাগ করে ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা চাইলে আপনি এই যে এখান থেকে আপনি চুজ ফটো ভিডিও চুজ করে নিতে পারেন, অথবা আপনি পেস্ট ইমেজ ইউআরএল, আপনি ইমেজের ইউআরএল দিয়েও ইমেজ নিয়ে আসতে পারেন। আমরা ড্রাগ ড্রপ করে নিয়ে আসতে পারি, বা এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা পোস্ট আমরা ইমেজ এর ইউআরএল দিয়ে নিতে পারি। ইমেজ আপনার যে কোনো নিলেই হবে। বাস তাহলে ধরুন আমরা এখানে ইমেজটা নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার আগে এখানে আমাদের ইমেজের সাইজটা কত, সেম ভাবে আপনারা এখানে লিখে দিবেন যে আপনারা এই ইমজুর পোস্ট ইমেজ সাইজ 2025। তাহলে আমাদের এখান থেকে এই যে সাইজ কত, ধরুন আমাদের ইমজুর সেটা কিন্তু আপনি বাইর করে নেবেন। উইথ দ্য রেশিও স্কোয়ার ইমেজ শুড বি 1000 বাই 1080। তো এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ আমাদের ইমেজে। তারপরে এইভাবে আপনারা এই যে ইমজুর যে কোনো সাইডে আপনারা ইমেজের সাইজ কত, প্রোফাইল পিকচারের ইমেজের সাইজ কত, পোস্টের ইমেজ সাইজ কত, সেগুলো বাইর করে নেবেন। বাইর করে নিলে আপনার এক্সাক্ট ইমেজের সাইজটা আপনার পোস্টের মধ্যে হবে আর কি। তো বাইর করে নিলে তাহলে ধরুন আমরা এখান থেকে 1080 বাই 1080 অলরেডি আমার কিন্তু এটা করা আছে সাইজটা। এই যেখানে আসলে মাউস পয়েন্টার কিন্তু দেখাবে, দেখেন এখানে দেখাচ্ছে দেন ডাইমেনশন 1080, তারপরে টাইটেল সব বিষয়গুলো রেটিং কত সব এখানে লেখা আছে। কিন্তু আমি যে বিষয়গুলো অলরেডি সেট করা আছে ইমেজের মধ্যে দেখাচ্ছে, দেন ফিটনেস টাইটেল ট্যাগ লেখা আছে, দেখেন রেটিং 5 স্টার, তারপর ডাইমেনশন সাইজ সব বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো আমি অলরেডি এই যে এখানে অপটিমাইজ করছি সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে মাউস পয়েন্টার। এগুলো দেখে নেবেন আপনারা। তাহলে এখন ধরুন আমাদের করা আছে, এখন আমরা ইমেজটা নেওয়ার জন্য চুজ ফটো আর ভিডিও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইমেজটা আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, আমাদের ইমেজটা এখানে চলে আসছে। বাস ইমেজটা চলে আসার পরে এখন আপলোড কমপ্লিট হয়ে গেছে ইমেজটা। বা চলে আসার পরে এখানে এই যে ইমেজের কত ধরুন আমরা একটা এই যে লিঙ্কটা কপি করতে পারি, তারপরে এখানে আমরা শেয়ার করতে পারি এই যে ইমেজটা, এগুলো অপশন দেওয়া আছে, এগুলো আমরা ট্যাগ এড করতে পারি, অপশন দেওয়া আছে। তো এখন ইমেজটা এখানে আসার পরে আমরা প্রথমে কাজটা কি এই যে উপরে গিভ ইউর পোস্ট ইউনিক টাইটেল, আমাদের একটা ইউনিক টাইটেল দিতে হবে। তাই টাইটেলটা তো অলরেডি আমার এখানে আছে, আমরা আগে টাইটেল ব্যবহার করছি পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে সেম ভাবে যে এখানে টাইটেলটা টাইটেলটা কপি করে আমি এই যে এখানে টাইটেলটা প্রথমে আমরা ইউনিক টাইটেল দিয়ে দিব। তাই আমরা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে ইমেজ তো দেওয়া আছে, তো এখন আমরা ডিসক্রিপশন দিব। এই যে এখন ডিসক্রিপশন দেওয়ার জন্য আমার ডিসক্রিপশনটা আমি কপি করে নিয়ে আসি। এই ডিসক্রিপশন যেটা আছে আমার এখানে ডিসক্রিপশনটা আমি সুন্দরভাবে সিলেক্ট করে কপি করে আমি ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। বাস এখন ডিসক্রিপশন দেওয়ার পরে এখন কিন্তু আমরা এখান থেকে ধরেন যে এই যে সিলেক্ট করে কিন্তু কোনো আমরা টেক্সটের মধ্যে মানে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কোনো লিঙ্ক দিতে পারতাছি না। কিন্তু আমাদের তো এখানে যাই করি না, এখানে উদ্দেশ্য কি, এখানে আমাদের এই কি করতে হবে, এই ইমেজের মাধ্যমে এই সাইড থেকে ইমগুরি সাইড থেকে আমাদের একটা ব্যাকলিঙ্ক করতে হবে। উদ্দেশ্য তো এইটাই। তো আমাদের সব দিলে ব্যাকলিঙ্ক মানে লিঙ্ক না দিলে তো আমাদের কোনো লাভ নাই। তা সেই ক্ষেত্রে আমরা টাইটেল ইমেজ ডিসক্রিপশন যাই দেয় না কেন আমাদের এখানে লিঙ্ক দিতে হবে। তো এখন আমরা লিঙ্কটা দেবো কোথায়, তাহলে এখন ধরুন এগুলো ডিসক্রিপশন দেওয়ার পর আমি নিচে দিয়ে আসার পর আমি দিয়ে দিলাম কি ক্লিক ডিটেলস, ক্লিক মোর ডিটেলস, আমি এরকম কিছু লেখা দিলাম ক্লিক মোর ডিটেলস। তাহলে এখন আমি এখানে ডিটেলস জানার জন্য কি ওয়েবসাইটে ঢুকতে হবে। তাহলে আমি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা বা আমার সাইটের জন্য করলাম, আর যেই সাইটের জন্য করি না কেন সেই সাইটের যে আমরা ইউআরএলটা এইটা আমরা এখানে কপি করে আমরা এই যে এখানে ডিটেলস জানার জন্য আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। এটা উপরে দিচ্ছি আমরা বলে দিলাম। তো এইভাবে ক্লিক মোর ডিটেলস বা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। যেহেতু আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে কিন্তু করা যাচ্ছে না, তাহলে এইভাবে আপনি এখানে যে লিঙ্ক দিতে পারেন। তাহলে ডিসক্রিপশনের নিচে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, এইভাবে দিবেন। আমরা অ্যাড ইমেজে ক্লিক করে আরো ইমেজ অ্যাড করতে পারি, আমি আর করবো না। তাহলে এখন ধরুন আমার এখানে প্রথমে আমার ইউনিক টাইটেল থাকতে হবে, থাকার পরে আমরা এখানে কি যে নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পরে যে ডিসক্রিপশনের পরে এখানে আমাদের কি থাকবে, আমাদের লিঙ্কটা থাকবে। তারপরে ধরুন আমরা এখানে আরেকটা বিষয় বলছিলাম যে এখানে কি আমাদের যে এই যে টাইটেলের পাশাপাশি ডিসক্রিপশন আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা, এই যে ফিটনেস যে ফোকাস কিওয়ার্ডটা, এটা টাইটেলের ডিসক্রিপশন অবশ্যই থাকতে হবে। পাশাপাশি ডিসক্রিপশন বড় হলে আপনি শিরোনাম কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার
গুগলে মানুষ ইজিলি ওই যে ইমেজের ভিতরে কিন্তু আপনার ইমেজটা খুঁজে পাবে। ইমেজে ক্লিক করার পরে তারপরে কোন জায়গায় ক্লিক করতে সেগুলো অলরেডি আমরা আগে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, তো সেগুলো কিন্তু কাজ করবে। তো এখন ধরেন আমরা এখান থেকে এগুলো করে দিলাম, করার পরে এখন আমরা এই ডান দিকে আসলে কিন্তু অ্যাড ট্যাগ, আমরা এখানে কি করব, আমরা ট্যাগ ব্যবহার করব। তাহলে এখন ট্যাগ ব্যবহার করার জন্য আমরা এই যে এখানে অ্যাড ট্যাগ, এখান থেকে আমাদের এটা নিয়ে আসি আমরা। তাহলে আমরা এই যে এখানে ট্যাগে যাই, যার পর আমরা ট্যাগ এখানে সার্চ করতে পারি। আমি লিখে দিই ফিটনেস, ফিটনেসের ট্যাগ চলে, হেলথ এন্ড ফিটনেস চলে আসছে। আমরা এটা একটা দিলাম, আবার এখানে এসে আমরা কি দিলাম, ফিটনেস, হেলথ এন্ড ফিটনেস। এইভাবে আপনি এখানে একাধিক ট্যাগ ব্যবহার করতে পারেন। এখন আপনার যেগুলো প্রয়োজন দিতে পারেন। তাহলে এখন ধরেন আমি আর দিব না, আমি দুইটা দিলাম, আপনার ট্যাগ এও দিতে পারেন। বাস দেওয়ার পরে এখন আমরা এখান থেকে তো টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন, লিঙ্ক, এখন সব কিছু দেওয়া, ট্যাগও দেওয়া হয়ে গেল। বাস দেওয়ার পরে এখন এখান থেকে কিন্তু আমরা কি করবো, লাস্টে এই যে নিচে এসে এখানে ধরেন আছে পোস্ট টু দ্য গ্যালারি, তা আমরা কি গ্যালারিতে এটা পোস্ট করবো। তো করার জন্য যে পোস্ট টু দ্য গ্যালারিতে ক্লিক করি, তারপরে যে পোস্ট টু দ্য গ্যালারি আমরা আবার এখানে ক্লিক করবো। বাস এখানে আমাদের গ্যালারির মধ্যে কিন্তু এটা পোস্ট হয়ে গেল। তাই এই দেখেন গ্যালারির মধ্যে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে, এই যে পোস্ট হয়ে গেল আমাদের এখান থেকে। এই যে উপরে টাইটেল, তারপরে আসার পরে এই যে এখান থেকে ধরুন ইমেজ, ইমেজের নিচে আসলে ডিসক্রিপশন, আমরা যে লিঙ্ক দিচ্ছি লিঙ্ক। এখন এখান থেকে এসে ভিজিটর এসে এখানে লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু এই যে সাইটটা এই যে এখন ওপেন হয়ে গেল, সাইটটা ওপেন হয়ে গেল, ক্লায়েন্টের সাইটটা দেখেন। তারপরে যে আমরা কিওয়ার্ড দিচ্ছি, কিওয়ার্ড গুলা ট্যাগ গুলা মানে এখন চলে আসছে। এখন এখানে পোস্ট দেখার পর ভিজিটর কমেন্ট করতে হবে, এগুলো অপশন দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এখন আমরা এই যে কাজটা করলাম, কাজটা করার পর এটা তো একটা প্রুফ আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তা দেওয়ার জন্য ধরুন আমরা এই যে উপর লিঙ্ক দিতে পারি, অথবা আমরা এখানে দেখি শেয়ার অপশন আছে কিনা, এখানে কোনো শেয়ার অপশন নাই। তাহলে এখান থেকে ধরুন আমরা সরাসরি কি করবো, এই যে আমরা এখান থেকে লাইভ প্রুফ হিসেবে উপরের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটি কপি করে আমরা কি করবো, গুগল শিটের এই যে এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, লাইভ লিঙ্ক হিসেবে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর এগুলা কিওয়ার্ড এগুলো আছে, তাহলে আমরা কোন সাইট থেকে করলাম, আমরা এই যে imgur.com, আমরা এই সাইটের লিঙ্কটা কপি করে আমরা এখানে এসে এই যে এখানে দিয়ে দিব পেস্ট করে। তো আমরা যে সাইট থেকে করছি এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো করবো। এখন ভিজিটর কারেন্ট এসে কি করবো, এখানে এসে এই যে লিঙ্কে ক্লিক করে এখান থেকে সাইডে গিয়ে তাই দেখতে পারবে যে লাইভ লিঙ্ক হিসেবে যে আমরা যে কাজটা করলাম, এবার দেখে কারেন্ট বুঝতে পারবে যে আমরা কাজটা করছি। এখানে যতবার চাইলে আপনার স্ক্রিনশটটা দিতে পারেন, আপনি যে এই লাইভ শট দিয়ে স্ক্রিনশট দিতে পারেন। বাস এখানে কিন্তু উপরে লিঙ্ক দিলে দেখতে পারে স্ক্রিনশট যেইভাবে আপনি একভাবে দিলে হবে, অ্যাটলিস্ট ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি কাজটা করছেন, সেটা একটা প্রুফ ক্লায়েন্টকে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে এইভাবে এই কাজটা এখানে করলাম। বাস তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। বাস এটা আমরা কাজটা করা হয়ে গেল। এখন ধরুন আমরা এই যে প্রোফাইল এখানে যাই, আমরা এই যে এখানে পোস্টে যাই, পোস্টে গেলে প্রোফাইলের মধ্যে এখান থেকে কিন্তু পোস্টটা এই যে প্রোফাইলে এখানে দেখা যাবে। এখন ধরুন এখান থেকে আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে ধরেন রিলোড দিলে একদম পোস্টটা এখানে দেখাচ্ছে যে পোস্ট, পোস্টের মধ্যে এই যে আমাদের ইউজার নেম, এই যে পোস্টটা চলে আসছে পাবলিক, পাবলিক সবাই দেখতে পারবে, এখানে দেখতে পারবে এই দুইটা ভিউ, এই যে একটা এখানে কি আপ হয়ে গেছে, হয়ে গেছে, রাস্তাতে হবে, ভিজিটর দেখবে। এবার কিন্তু এখানে মূলত কাজটা করে বাস এখান থেকে। তাহলে আমরা কিন্তু এখানে ক্লায়েন্টের জন্য শিডিউল করলাম, নিচে যেটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। এইভাবে আমি তিনটা দেখালাম। সেম ভাবে আপনার যতগুলো সাবমেনু সাইট আছে আপনার এখান থেকে সাইটগুলো যাবেন, যে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করে যেভাবে দেখেন এইভাবে কাজগুলো করতে পারেন একেবারে। কিন্তু কিভাবে কাজটা করতে সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস এভাবে মূলত কাজটা করতে হবে। বাস করার পরে এখন আপনি এটা ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য আপনি শেয়ারে ক্লিক করবেন। করার পরে আপনি এইদিকে এই যে আসবেন রেস্ট্রিক্টেড জায়গায় এনিওয়ান লিঙ্কে ক্লিক করবেন। বাস তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে আপনার এটা আসুক, আপনি এখান থেকে এডিটর দেখাই দিবেন। তারপর এডিটর দেখানোর পর আপনি যদি ক্লায়েন্টকে ইমেলের মাধ্যমে পাঠাতে চান তাহলে এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি একটা মেসেজ লিখে দিতে পারেন, হাই বা হ্যালো, যেটা দিয়ে লেখা আপনি মেসেজ লিখে সেন্ডে ক্লিক করে ক্লায়েন্টের কাছে আপনার কি হবে, এই গুগল শিটের লিঙ্কটা চলে যাবে। চলে গেলে ক্লায়েন্ট এটা দেখতে পারবে, আর সাথে এডিটর দেওয়া আছে এডিটর করতে পারবে, এও পাঠাতে পারেন। অথবা চাইলে আপনি এখান থেকে লিঙ্কটা এই যে কপি লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার এই লিঙ্কটা কপি করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনার যদি আপওয়ার্কে বা ফাইবারে যেখান থেকে কাজ করছেন না কেন সেখানে ক্লায়েন্ট ইনবক্সে দিয়ে আপনি সেন্ড করতে পারেন। বা সেন্ড করে দিলে ক্লায়েন্ট যে কোনো এক মাধ্যমে আপনি পাঠিয়ে দেবেন, পাঠালে ক্লায়েন্ট কি করবে, লিঙ্কে ক্লিক করে তার গুগল শিটের মাধ্যমে ওপেন করে এই লাইভ লিঙ্কগুলো দেখতে পারবে। আপনি যে কাজটা করছেন পুরোটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন। তো মূলত এইভাবে আমরা এখান থেকে এই যে কি করতে পারি, ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্ক কাজটা আমরা করতে পারি, যে আমাদের যে টার্গেটের সাইটগুলো থাকবে সেই সাইটগুলোর মধ্যে। তো মূলত আমরা কাজটা করি। তাইলে আমরা আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম, যে কিভাবে এখান থেকে আমরা এই ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্কের কাজটা করতে পারি। তারপর ইমেজ সাবমিশন ব্যাকলিঙ্ক কি সুবিধা কি সুবিধাগুলো কি, তারপর এটা করার স্টেপগুলো কি, পাশাপাশি প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে গুগল শিট তৈরি করতে হয়, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 81 অফ এসইও পার্ট 13 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।